কেমন আছেন ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা আবারও চলে আসলাম খুবই ধামাকা একটি ক্লাস নিয়ে। আমরা কিন্তু কথা রেখেছি, আমরা বলেছিলাম আপনাদের ফ্রি ক্লাস হবে বিগত বছরের প্রশ্ন সলভের উপর, এবং আমরা মানে কি বলবো উঠে পড়ে লেগেছি কথা রাখার জন্য, তাই না বলেন? অদ্ভুতভাবে একটু আগে কিন্তু আমাদের ম্যাথ ক্লাস হয়েছে, এখন ইংরেজি, গতকালকে কিন্তু কি হয়েছিল বলেন, বাংলা ক্লাস হয়েছিল এবং ম্যাথ ক্লাস হয়েছিল। অর্থাৎ এভাবে কিন্তু রেগুলার ফ্রি ক্লাস চলতেই থাকবে। শর্ত কি? একটাই শর্ত, সবাই কি করে দিতে হবে ভাই বোন আমার? শেয়ার করে দিতে হবে, বেশি বেশি শেয়ার করে দিতে হবে, কারণ যত বেশি শেয়ার হবে তত বেশি কিন্তু আমরা খুশি হয়ে ক্লাস উপহার দিতে থাকবো। বিগত বছরের প্রাইমারি প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, সমস্ত প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করে সলভ করে দেবো ইনশাল্লাহ। মনে রাখবেন ভাই বোন আমার, একবার যদি আপনি বিগত বছরের প্রশ্নগুলি ভালো মতো শেষ করতে পারেন ব্যাখ্যা সহ, আপনি কি বলবো ইনশাআল্লাহ 70 থেকে 80% প্রশ্ন হুবহু আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। সেই জন্য দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব শেয়ার করে দিব। আর থাকবেন না ঘুমাইয়া, শেয়ার করেন ধুমাইয়া, দ্রুত 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 সবাই শেয়ার করে। অবশ্যই কমেন্টে কি লিখে দিব প্রিয় ভাই বোন আমার? অবশ্যই কমেন্টে ডান লিখে দিব, শেয়ার ডান। কয়টা শেয়ার হইতে হবে আজকে? মিনিমাম 1000। আমাদের প্রতিদিন টার্গেট থাকবে মিনিমাম 1000 শেয়ার যেন হয়। কমপক্ষে সবাই 5টা করে শেয়ার করে ডান লিখে দিব প্রিয় ভাই বোন আমার। যারাই 5টা করে শেয়ার করে ডান লিখে দিবে, আমরা তাদের নামগুলো পরে কি করে দিব, শুনিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই কি 5টা করে শেয়ার করেছি প্রিয় ভাই বোন আমার? সবাই দ্রুত দ্রুত দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দিব পেমেন্ট ডান, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। শেয়ার ডান লিখে দিব, শেয়ার ডান। সবাই 5টা করে শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখে দিব প্রিয় ভাই বোন আমার। সবাই 5টা করে শেয়ার করে শেয়ার ডান লিখে দিব। সবাই 5টা করে শেয়ার করে কি লিখে দিব? যত দ্রুত শেয়ার ডান হবে তত দ্রুত আমাদের কিন্তু ক্লাস কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত দ্রুত দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের সাথে 150 জন ভাই বোন যুক্ত হয়ে গেছে। সবাই শেয়ার করলে আজকের লাইভে হয়ে যাবে 2000 শিক্ষার্থী ইনশাআল্লাহ। যত বেশি লাইভে স্টুডেন্ট থাকবে আমাদের কিন্তু তত বেশি মোটিভেশন কাজ করে, তত বেশি ক্লাস নিতে মনে আনন্দ হয়। লাইভে স্টুডেন্ট কম থাকলে মনটা একদম মরে যায়, ক্লাস নিতে একদম ভাল লাগে না, মনে হয় ক্লাসটা এখনই কি করে দিই বলেন, শেষ করে দিই। সবাইকে আমরা শেয়ার করেছি প্রিয় কলেজের মানিকেরা, সবাইকে শেয়ার করে ডান লিখেছি। দ্রুত দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। সবাই শেয়ার করে ডান লিখে দিব, সবাই শেয়ার করে ডান লিখে দিব, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব, এবং অবশ্যই শেয়ার করে কি লিখে দিব, ডান লিখে দিব। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের ইংরেজি ক্লাস এক্স্যাক্টলি থ্যাংক ইউ সো মাচ। 5টা ক্লাস চলতেছে এই নিয়ে আলহামদুলিল্লাহ। 5টা ইংরেজি ক্লাস হচ্ছে, ম্যাথের ক্লাস সবচেয়ে বেশি হয়েছে, প্রায় 8টা ক্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 8টা না, শরীফ স্যারের একটা, রবিন স্যারের 6টা, দিসাম স্যারের একটা, হ্যাঁ 8টা ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে রেগুলার ক্লাস চলতেই থাকবে। যদি আপনারা কি করেন ভাই বোন আমার, সবাই শেয়ার করে একে অপরকে জানাই দেন, এবং সর্বোচ্চ পরিমাণ শেয়ার হয়, সর্বোচ্চ পরিমাণ শেয়ার হলেই কিন্তু এমন ক্লাস রেগুলার চলতে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে শেয়ার করেছি। আমি দেখতে পাচ্ছি অনেক 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 ভাই বোন এখনো পর্যন্ত শেয়ার করেন নাই। তাহলে আমরা ফ্রি ক্লাস বন্ধ করে দিব প্রিয় ভাই বোন আমার, কলেজের মানিকেরা। সবাই দয়া করে শেয়ার করে দিন প্রিয় ভাই বোন আমার, সবাই দয়া করে শেয়ার করে দিব। শেয়ার করে দিলে কি হবে, এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এবং মন চাইলেই পরবর্তীতে আপনি ক্লাসটা আবার দেখতে পারবেন। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আপনি আর খুঁজে পাবেন না। আরে ভাই, এই যে মিয়া কুমা গেলি ভাই, আপনি ভালো দুষ্টু আছেন ভাই, আপনি কিন্তু ভালো দুষ্টু ভাই। আপনারা এত দুষ্টু, এত বান্দর পোলাপান, হ্যাঁ দুষ্টু পোলাপান গুলো এত দুষ্টু কমেন্ট করে, আপনারা ভালো না প্রিয় ভাই বোন। দেরি করবেন না, সবাই দ্রুত শেয়ার করে কমেন্টে ডান লিখে দেয়। যারা শেয়ার করবে আমরা তাদের নামগুলো একটু পরে শুনিয়ে দিচ্ছি। অলরেডি 400 ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে রেগুলার ক্লাস চলবে। আপনাদের আগ্রহ দেখে আমি আবারও অবাক হচ্ছি, দেখছেন অলরেডি 400 ভাই বোন যুক্ত হয়ে গেছে। আমি দিয়ে কথা বলতে বলতে আপনারা যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আবু সাইদ ভাইয়া শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। আমরা ক্লাসের শুরুতে সবাই শেয়ার করে দিব, তাহলে ক্লাসের মাঝখানে আমরা আর শেয়ারের কথা বলবো না, টানা ক্লাস চলতে থাকবে ইনশাআল্লাহ, টানা ক্লাস চলবে, তাই না বলেন প্রিয় ভাই আমার? কেমন হয় বলেন? নাসিম ভাইয়া শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আবু সাইদ ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। মোহাম্মদ সাইদুল্লাহ ভাইয়াকে অনেক ধন্যবাদ। শিশির বিন্দু আপনাকে অনেক ধন্যবাদ। লুৎফা আক্তার শেয়ার ডান লিখেছেন, 5টা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। ডেথ নোজ নো টাইম, মৃত্যুর কোনো সময় নাই, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। মুসলিমা আদর্শিকগত মিল ছিল না, এই জন্য প্রিয় বোন আমার, আর কোনো বড় মেজর কারণ নাই। হাজেরা থ্যাংক ইউ সো মাচ, শেয়ার ডান করেছেন। মনিফা বোন শেয়ার করেছেন। জুবায়ের জাহাঙ্গীর আলম ভাইয়া অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন তানজিমা আক্তার, আমাদের সাথে রয়েছেন দিনাজপুরের ছোট্ট বন্ধু মিনারা খাতুন, আমাদের সাথে রয়েছেন বগুড়ার ছোট্ট বন্ধু রাবেয়া ইসলাম আলিম, আমাদের সাথে আরো রয়েছেন আবু সাইদ ভাইয়া। গুলুগুলু স্যার কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ স্যার। রোমিও রক্ত পড়লেন বিশ্বাস, আমার থেকেও আপনাদের আরো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হোসাইন মুস্তাকিম
ভাই আমরা এত দেরি কেন করতেছি বলেন? প্রতিদিনকে আপনাদেরকে রিকোয়েস্ট করতে হবে সবাই শেয়ার করে দেন। ক্লাস শুরু করা মাত্রই আপনারা সবাই কমেন্টে শেয়ার করে ডান লিখতে থাকবেন। আপনারা যদি নিজে থেকে শেয়ার করে ডান লিখতে থাকেন তাহলে আমরা কি হবো বলেন? খুশি হয়ে যাবো না? আর আমরা খুশি হলে রেগুলার ফ্রি ক্লাস চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, দেরি করা যাবে না। ভাই বোন আমার যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব? শেয়ার করে কমেন্টে ডান লিখে দ্রুত 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 সবাই দ্রুত 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 সবাই শেয়ার করে ডান লিখে দিব সবাই। আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করে দিয়েছেন, সবাই শেয়ার করে দিয়েছেন। 500 ভাই বোন হয়ে গেছে, দেখছেন? দেখতে দেখতে 500 ভাই বোন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু আগে আপনারা প্রায় 800 ভাই বোন লাইভ ক্লাস করলেন, আবার 500 ভাই বোন চলে আসছে লাইভ ক্লাসে। তো এটা হচ্ছে আপনাদের আগ্রহ। আর যাদের আগ্রহ থাকে, যারা সিরিয়াস হয়, তারা জীবনে কি হয়? সফল হয়। আমরা দেরি করছি না, আপনাদের এই আগ্রহকে সম্মান করে আমরা এখনই শুরু করে দিলাম। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন আমাদের জন্য, প্রথম প্রশ্ন প্রিয় ভাই বোন, দেখতেই পাচ্ছেন এটি প্রাইমারিতে 2012 সালে এসেছে। আমাদের এই মিশন চলছে, চলবে ইনশাআল্লাহ। বিগত বছরের সমস্ত প্রশ্ন ফ্রিতে সলভ করে দিব। শুধু আপনাদের প্রচুর পরিমাণ শেয়ার লাগবে, আপনাদের প্রচুর পরিমাণ আগ্রহ লাগবে, আপনাদের প্রচুর পরিমাণ উপস্থিতি লাগবে ইনশাআল্লাহ। যাই হোক, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 12 সালে আসছে প্রাইমারি শিক্ষক নিয়োগে। 1 নাম্বার অপশনে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না আপাতত। 2 নম্বর অপশনে বলা হচ্ছে হি গেভ মি অ্যান অ্যাডভান্স। খেয়াল করে দেখেন, এই যে অ্যাডভান্স শব্দ হচ্ছে প্রিয় ভাই বোন আমার আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের আগে আপনি চাইলে আর্টিকেল ব্যবহার করতে পারবেন না। তো আমরা কি বলতে পারবো? হি গেভ মি এ মিল্ক, সে আমাকে ডট 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 এমন বলা যায়? গেভ মি এ ওয়াটার, গেভ মি এ ওয়েল, না তো, এমন আসলে বলা যায় না, এমন আসলে আমরা বলিও না। এই জন্য অপশন বি কাটা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য কমিটি হ্যাভ ইস্যুড ইটস রিপোর্ট। মনে রাখবেন কমিটি, কমিটি কমিটি যখন সবাই মিলে একমত হয়ে কাজ করে, সবাই যখন একমত হয়ে কাজ করে, কমিটি সবাই যখন এক হয়ে কাজ করে, কমিটি সবাই যখন একমত হয়ে কাজ করে অথবা এক হয়ে কোন একটা কাজ করে, কোন একটা কাজ করে, তাদের সাথে ভার্বটা কি হবে প্রিয় ভাই বোন আমার? ভার্বটা হবে সিঙ্গুলার, এবং তাদের সাথে যে প্রোনাউন, এই প্রোনাউনটাও হবে সিঙ্গুলার, প্রোনাউনটাও কি হবে? সিঙ্গুলার। কিন্তু এই যে কমিটি, এই কমিটি যদি ভিন্ন মত পোষণ করে, হ্যাঁ, ভিন্ন মত পোষণ করে, ভিন্ন মত পোষণ করে, আলাদা আলাদা মতামত পোষণ করে, আলাদা আলাদা এক একজন এক এক রকমের মতামত দেয়, হ্যাঁ, এরকম সরি, আলাদা আলাদা মতামত পোষণ করে, আলাদা আলাদা মতামত পোষণ করে, ভিন্ন মত পোষণ করে, সেক্ষেত্রে তাদের সাথে ভার্বটাও প্লুরাল হবে। ভার্বটাও কি হবে প্রিয় ভাই বোন আমার? প্লুরাল। এবং তাদের সাথে যে প্রোনাউন, প্রোনাউন সেটাও কি হবে? প্লুরাল হবে, প্রোনাউনটাও প্লুরাল। তাহলে কমিটি অথবা কোনো একটা কালেক্টিভ নাউন যখন এক হয়ে কাজ করে, এক মত হয়ে কাজ করে, তখন তারা সবাই একটা বডির মতো, একটা দেহ, একই আত্মা, একটি প্রাণ। তাহলে সবাই একটা বডির মতো। তাহলে একটা বডি মানে কি? সিঙ্গুলার, মানে যেই জিনিস একটা তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার এবং তার সাথে প্রোনাউনটা হবে সিঙ্গুলার। কিন্তু দেখবেন যখনই ভিন্ন মত পোষণ করবে অথবা আলাদা আলাদা মতামত পোষণ করবে, সেক্ষেত্রে ভার্বটাও প্লুরাল হয়ে যাবে এবং তাদের সাথে প্রোনাউনটাও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে, প্রোনাউনটাও প্লুরাল হয়ে যাবে। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে স্পষ্ট বলা হচ্ছে কমিটি ইস্যুড। ইস্যু মানে হচ্ছে ভাইয়া, কমিটি কি করেছে? তাদের যে রিপোর্ট, অর্থাৎ মাস শেষে অথবা বছর শেষে তাদের যে কোম্পানির গ্রোথ অথবা কোম্পানির যে রিপোর্ট, সেটা তারা তৈরি করেছে। এবার খেয়াল করে দেখেন, কমিটির সবাই একমত না হইলে, সবাই একমত না হইলে আপনি কি কোনো কোম্পানির কোনো একটা রিপোর্ট তৈরি করতে পারবেন না? তো তাহলে সবাই মিলিত হয়ে, এক হয়ে একটা রিপোর্ট তৈরি করেছে বা ইস্যু করেছে। তাহলে এখানে সবাই যেহেতু এক হয়ে কাজ করতেছে, এক মানে সিঙ্গুলার, সবাই যেহেতু এক হয়ে কাজ করতেছে, এক মানে কি? সিঙ্গুলার। এই জন্য প্রিয় ভাই আমার এখানে ভার্বটা হ্যাভ হবে না, হবে না, হবে না। তাহলে কি হবে? অবশ্যই এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, তার মানে হ্যাজ হবে। কি হবে? হ্যাজ হবে। দ্য কমিটি হ্যাজ ইস্যুড। এবং সত্যি সত্যি দেখেন, এই যে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, প্রোনাউনটাও কি বলেছিলাম আমরা? সিঙ্গুলার হবে। দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে প্রোনাউনটা সিঙ্গুলার আছে। বলেন এটাও ক্লিয়ার কিনা? সাউন্ড প্রবলেম হচ্ছে কি বলেন? এটা সরাসরি শেখ আরিফ ভাইয়া সরাসরি ক্লাস হচ্ছে, তাই না? বলেন সাউন্ড প্রবলেম হচ্ছে, আমরা ঠিক করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। সাউন্ড প্রবলেম হচ্ছে, আমরা ঠিক করে দিচ্ছি, কোনো সাউন্ড ঠিক হয়ে গেছে, গুড। এই তো সাউন্ড ঠিক হয়ে গেছে, এই তো গুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই তো এবার ক্লিয়ার, এবার কি ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? একটু বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়ে গেছে, গুড, মাশাআল্লাহ। যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম, তাহলে কমিটি
কমিটির সবাই মিলে যখন এক হয়ে কাজ করে, এক মত পোষণ করে, তখন তাদের সাথে ভার্বটাও সিঙ্গুলার, প্রোনাউনটাও সিঙ্গুলার। কিন্তু কমিটির সবাই যখন আলাদা আলাদা মত পোষণ করবে, ভিন্ন মত পোষণ করবে, অনেকগুলা মত হবে, অনেকগুলা, তাহলে অনেকগুলো হলে কি হবে প্রিয় ভাই বোন আমার? অনেকগুলো মানে তো ভার্বটা প্লুরাল হবে। অনেকগুলা জিনিসের সাথে ভার্বটা কি হয়? অনেকগুলো ছেলের সাথে ভার্ব প্লুরাল, অনেকগুলো মেয়ের সাথে ভার্ব প্লুরাল, অনেকগুলো বইয়ের সাথে ভার্ব প্লুরাল, অনেকগুলো মতামত হলে তার সাথে ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? মাশাআল্লাহ, সবার ক্লিয়ার। তাহলে যেহেতু এটা হয়েছে, তার মানে এটাও কাটা। এবার দেখেন এইখানে সবচেয়ে মজার একটা জায়গা, খুব খেয়াল করে দেখেন। এইখানে এটা ঠিক হয়েছে, সাউন্ড ঠিক আছে স্যার, এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে সবাই বলতেছে ক্লিয়ার ক্লিয়ার সব, তাই নাকি? এখন তো ঠিক হয়ে যাওয়ার কথা। তারপর আমরা দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এখন কি ঠিক আছে সাউন্ড? সমস্যা? তাই এখনো সমস্যা? কি বলেন? আমরা দেখতেছি, টেনশন নিয়ে না, ওটা বের করো। চাটকিল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। চাটকিলের ভাইয়াকে অনেক ধন্যবাদ, চাটকিল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এটা লাগাই দাও, সাউন্ড ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন ঠিক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। চাটকিলের ভাইয়া সাউন্ড ঠিক করেন। ওকে, সাউন্ড ঠিক করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, এখনই ঠিক করে দিচ্ছি ইনশাআল্লাহ। সব সমস্যা করে। আচ্ছা, এবার কি ঠিক আছে? এবার ঠিক আছে কিনা একটু দেখেন। ঠিক হয়ে গেছে, রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফাইন। যাই হোক, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা যেখানটাতে ছিলাম এবার ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 10 কিলোমিটার আর এ লং ওয়াক। খেয়াল করে দেখেন, আমরা যখন ধরেন, আমি একটা উদাহরণ দিই এইভাবে আর কি। ধরেন আমরা একটা স্কেল নিলাম এখানে, খুব খেয়াল করে দেখেন, এটা একটা স্কেল। একটা স্কেল সাধারণত কয় ইঞ্চি হয় প্রিয় ভাই বোন আমার? 12 ইঞ্চি হয়। খুব খেয়াল করে দেখেন, একটা স্কেল কয় ইঞ্চি হয়? 12 ইঞ্চি হয় সাধারণত। কেমন? পরীক্ষার হলে আমরা কখন স্কেল নিতে ভুলে যাই কিনা বলেন? আমরা স্কেল নিতে ভুলে যাই। ভুলে গেলে আমরা আমাদের বন্ধু অথবা বান্ধবীর থেকে স্কেলটা চাই না বলেন? চাই তো। সেক্ষেত্রে আমরা কি বলি বলেন তো? কে বলতে পারবে? আমরা যখন আমাদের বন্ধু বা বান্ধবীর কাছে স্কেলটা চাই, স্কেল নিতে আমরা যখন পরীক্ষার হলে ভুলে যাই, তো বন্ধু বান্ধবীর কাছে যখন স্কেলটা চাই তখন কি বলি? তখন বন্ধু অথবা বান্ধবীকে কি বলি? যেহেতু স্কেলটা 12 ইঞ্চি হয়, সাধারণত 12 ইঞ্চি হয় একটা স্কেল, তো স্কেল নিতে ভুলে গেলে আমরা কি বন্ধু বা বান্ধবীকে বলি, দোস্ত তোর 12টা স্কেল আমারে দে? আমরা কি এরকম কখনো বলি যে দোস্ত তোর 12টা স্কেল আমারে দে? এরকম বলি না তো। আমরা কি বলি বলেন? আমরা কি বলি বলেন? হয়ে গেছে, সাউন্ড হয়ে গেছে, খুব খেয়াল করেন। আমরা পরীক্ষা হলে স্কেল নিতে ভুলে গেলে আমরা আমাদের বন্ধু অথবা বান্ধবী থেকে স্কেল ধার নেই কিনা বলেন? আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি কখনো বলি দোস্ত তোর 12টা স্কেল আমারে দে? দোস্ত তোর 12টা স্কেল আমারে দে, এমন তো বলি না ভাইয়া। ইঞ্চিতে 12 হইতে পারে, স্কেলটা ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কয়টা বলেন তো প্রিয় ভাই বোন আমার? স্কেল কয়টা? একটা। স্কেল কয়টা প্রিয় ভাই বোন আমার? একটা। অর্থাৎ ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কয়টা? একটা। আর যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হবে প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার। খুব খেয়াল করে দেখেন, আমি বললাম সাভার থেকে, কথার কথা, সাভার থেকে আমি ধরলাম ঢাকার দূরত্ব। হ্যাঁ, ঢাকার দূরত্ব কথার কথা কয় কিলোমিটার বলছে? 10 কিলোমিটার ধরলাম আমরা, 10 কিলোমিটার। এবার দেখেন, এই যে সাভার থেকে ঢাকার দূরত্ব, ভাইয়া কিলোমিটারটা 10 হইতে পারে, কিলোমিটারটা 100 কিলোমিটার হইতে পারে, কিলোমিটারটা 1000 কিলোমিটার হইতে পারে, কিন্তু সাভার থেকে এই যে ঢাকা পর্যন্ত কয়টা দূরত্ব কে বলতে পারবেন? ইয়েস, একটা দূরত্ব। এবার আপনি যদি এভাবে চিন্তা করেন, এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এখানে কয়টা রেখা? ইয়েস, একটা রেখা। এবার যদি আমি বলি কথা কথা, এখান থেকে এই পর্যন্ত কয়টা? কথা বলছেন না? তাহলে সাভার থেকে ঢাকা এটা একটা দূরত্ব, অথবা এখান থেকে এই পর্যন্ত যদি আমরা চিন্তা করি তাহলে কয়টা রেখা? একটা রেখা। আর যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। খুব খেয়াল করে দেখেন, যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। আরো উদাহরণ দিচ্ছি, ধরেন আপনার আমাদের এখানে কে আছে, আমি একটু বুঝাই বলি তাহলে সুবিধা হবে। ধরেন আমাদের কে আছে? স্বর্ণা। আচ্ছা, স্বর্ণা, আমাদের স্বর্ণাপুর হচ্ছে ধরেন বিয়ে হয়েছে, তো স্বর্ণাপুর স্বামীর ওজন হচ্ছে ধরেন কথার কথা 90 কেজি। খুব খেয়াল করে দেখেন, মনোযোগ প্লিজ, একটু বুঝতে হবে। 90 কেজি আপুর স্বামীর ওজন হচ্ছে ধরেন 90 কেজি। তো আপুর হচ্ছে যখন কোচিং এ আসে, ভাইয়া সবসময় আপুকে সাথে নিয়ে আসে। হ্যাঁ, ভাইয়া কেয়ার করে। তো ফ্যাক্ট হচ্ছে, কোচিং ও যখন ভাইয়াকে নিয়ে আসলো, তখন কোচিং এ আপনাদের সাথে যখন পরিচয় করায় দিবে বা সবার সাথে যখন পরিচয় করায় দেয়, তখন আপু কি বলে? আমার 90টা স্বামী। মনোযোগ প্লিজ প্রিয় ভাই বোন আমার, খুবই অ্যামেজিং, এবং আমরা বাস্তবসম্মত উপায়ে বুঝাবো যেন কোনোদিন আপনাদের ভুল না হয় ইনশাল্লাহ। আমরা সারা জীবন খালি মুখস্থ করি।
এই জন্য আমরা পারি না, কিন্তু আজকে আমরা লজিক্যালি বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ। মুখস্থ করা লাগবে না, দেখলেই অটো পারবেন ইনশাল্লাহ। খুব খেয়াল করেন। তাহলে খেয়াল করে দেখেন ভাই বোন আমার, আমাদের স্বর্ণাপুর স্বামীর ওজন কয় কেজি? আমরা ধরলাম 90 কেজি। আপু কি কোচিং এ নিয়ে আসলে ভাইয়াকে পরিচয় করে দেয় আমার 90টা স্বামী? ওই এমন কি বলা যায়? না তো, ওজনে 90 কেজি হইতে পারে, কিন্তু স্বামী কয়টা? কথা বলতে হবে, কয়টা? একটা। ওজনে 90 কেজি হইতে পারে, কিন্তু স্বামী কয়টা? একটা। ওজনে 90 কেজি হইতে পারে, 100 কেজি হইতে পারে, 200 কেজি হইতে পারে, কিন্তু স্বামী কয়টা? একটা। আর যেই জিনিস একটা, তার সাথে কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়। খুব খেয়াল করেন। তাহলে ওজন মানে কি ভাইবেন আমার? ওয়ে। খুব খেয়াল করেন, সব বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন আমাদের এই যে আপুর স্বামীর ওজন, সরি, উচ্চতা হচ্ছে ধরেন 7 ফিট। আপুর স্বামীর উচ্চতা কত ধরলাম আমরা? 7 ফিট, মানে অনেক উঁচা লম্বা স্বামী। এখন আপুর স্বামীর ওজন 7 ফিট, এই জন্য আপু কি বলবে আমার 7টা স্বামী 7টা জামাই? না তো, এমন বলা যায় না, এমন আসলে আমরা বলিও না। তাহলে উচ্চতা 7 ফিট হইতে পারে উচ্চতা, অথবা কি বলে এটাকে, মানে দৈর্ঘ্যে 7 ফিট হইতে পারে, কিন্তু স্বামী কয়টা বলেন? একটা। আর যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয় অথবা ইজ হয়। তাহলে আমরা পাইলাম হাইট, HEIGHT, আমরা পাইলাম হাইট, আমরা পাইলাম ওয়েট, তারপরে আমরা দেখলাম এখানে ডিস্টেন্স। খুব খেয়াল করে দেখেন, ডিস্টেন্স, ডিস্টেন্স, তারপরে আরো দেখাই একটু ভাই বোন আমার, আরো আছে। তাহলে হাইট, ওয়েট, ডিস্টেন্স। এবার খেয়াল করে দেখেন অ্যামাউন্ট, অ্যামাউন্ট, অ্যামাউন্ট। অ্যামাউন্টের ক্ষেত্রে আমি যদি বলি কথার কথা, ধরেন $20, হ্যাঁ, $20, $20 আর আ গুড অ্যামাউন্ট অথবা ইজ এ গুড অ্যামাউন্ট। ভাই দেখেন, টাকাটা অথবা ডলারটা অ্যামাউন্ট 20 হইতে পারে, 20 হইতে পারে, কিন্তু অ্যামাউন্ট কয়টা? একটা অ্যামাউন্ট। এবার আপনাদের মনে খটকা হইতে পারে, স্যার এটা প্রমাণ দেখেন একটা অ্যামাউন্ট কেমনে। এবার খেয়াল করে দেখেন, আপনি যদি আপনার ছোট ভাই অথবা ছোট বোনকে যোগ করতে বলেন, হ্যাঁ, কথা কথা এখানে 20 আর এখানে 80, আপনি কি বলেন? বলেন তো, আপনি কি বলেন 80টা আর 20টা যোগ করে দাও? না তো, আমরা কি বলি? এই দুইটা অ্যামাউন্ট যোগ করে দাও। ওই মনোযোগ, আমরা কি কখনো বলি 80টা আর 20টা যোগ করে দাও? না তো, আমরা কি বলি? এই দুইটা অ্যামাউন্ট যোগ করো, এই দুইটা অ্যামাউন্ট কি করো? যোগ করো, অথবা এই দুইটা অ্যামাউন্ট গুণ করো। কথার কথা বলি কিনা বলেন? বলি। তার মানে এটা একটা অ্যামাউন্ট, এটা একটা অ্যামাউন্ট, এটা একটা অ্যামাউন্ট। তার মানে 20 হইতে পারে, কিন্তু অ্যামাউন্ট কয়টা? একটা। 80 হইতে পারে, কিন্তু অ্যামাউন্ট কয়টা? একটা। এমন যদি হয় 10 লক্ষ, এই 10 লক্ষ 10 লাখ হইতে পারে, তো অ্যামাউন্ট কয়টা? একটা। তার মানে আমরা যেটা পেয়ে গেলাম ডিস্টেন্স, তারপর আমরা এখানে পেলাম অ্যামাউন্ট, ডিস্টেন্স, অ্যামাউন্ট, তারপর আমরা পেলাম এখানে ওয়েট, তারপরে আমরা পেলাম হাইট, তারপর আরেকটা হচ্ছে টাইম যেটাকে বলে, আরেকটা হচ্ছে লেন্থ। এগুলোর সাথে ভার্ব সারা জীবন সিঙ্গুলার হয়, এটা আমরা সারা জীবন মুখস্থ করেছি। কিন্তু আজকে আমরা প্রমাণ সহ বাস্তবতার সাথে মিলিয়ে কারা কারা প্রথমবার জানলাম, কমেন্টে লিখবো প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা কমেন্টে লিখবো স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। বলেন ক্লিয়ার কিনা? একটু বলতে হবে ভাই বোন, কলেজের প্রমাণিকেরা। 21 নম্বর প্রশ্ন ক্লিয়ার হইলে কমেন্টে লিখেন 21 কে আলহামদুলিল্লাহ, 21 কে আলহামদুলিল্লাহ। তার মানে এটাও ভুল কেন? 10 কিলোমিটার, আরে কিলোমিটারটা 10 হইতে পারে, 100 হইতে পারে, 500 কিলোমিটার হইতে পারে, কিন্তু দূরত্ব কয়টা? ডিস্টেন্স কয়টা? একটা। এই জন্য এটা আর হবে না, ইজ হবে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, অলরেডি এখানে বলাই আছে এ, বুঝছেন বিষয়টা? যে 10 কিলোমিটার ইজ এ লং ওয়াক। এই বাক্যটাকে আপনি চাইলে ঘুরাই লিখতে পারবেন, এইভাবে দেখেন, ঘুরাইও লিখতে পারবেন এটাকে, যে এ লং ওয়াক, এ লং ওয়াক ইজ 10 কিলোমিটার্স। ধরলাম 10 কিলোমিটার, এভাবে লিখতে পারবেন ঘুরাইয়া। তাহলে এ লং ওয়াক, এ বয়, এ গুড বয়, এ গুড গার্ল, এ কথার কথা গুড স্টোরি। তাহলে এ থাকলে কি হয় বলেন? এ থাকলে ইজ হবে না? মোটামুটি ক্লিয়ার কিনা একটু বলেন প্রিয় ভাই বোন কলেজের অনেকেরা। যারা প্রথমবার জানলাম তারা কমেন্টে লিখি প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। আমি বলছি না যে আপনি এই জিনিসটা প্রথমবার জানবেন, এটা তো অনেক আগে থেকে আমরা জানতাম এবং জীবনে অনেকবার জেনেছি, কিন্তু আজকাল লজিক সহ ব্যাখ্যা সহ কারা কারা প্রথমবার জানলাম। ঝর্ণা প্রথমবার জানলাম, ফারিন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, ইসরাত নূর প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আমি শুরুতেই বলেছি সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে। এতবার বলার পরও আপনারা কিন্তু শেয়ার করেন না, আমি কিন্তু কষ্ট পেয়েছি। প্রি ক্লাস কিন্তু তাহলে বন্ধ করে দিব। সবাই আরেকবার করে শেয়ার করে দিই। গুড, ওকে ফাইন। তাহলে 21 নম্বর ক্লিয়ার হয়ে গেল। এবার দেখেন, হ্যাঁ, তাহলে এই সাথে কোনো ভুল নাই। নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। দ্য নিউজ ইজ, দ্য নিউজ ইজ, তার মানে এটা শুদ্ধ। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, খুবই চমৎকার একটা প্রশ্ন হয় আমার, মনে রাখবেন এভরিবডি, এভরিবডি অথবা এভরিওয়ান, তারপরে সামবডি একসাথে হবে, হ্যাঁ, সামবডি একসাথে হবে, স্পেস হবে না, সামবডি সামওয়ান, তারপরে আছে নোবডি নো ওয়ান, তাহলে এভরিবডি এভরিওয়ান,
সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান। এদের সাথে ভার্ব সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। এদের সাথে ভার্বটা সারা জীবন কি হবে প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার হবে। এদের সাথে ভার্ব সারা জীবন সিঙ্গুলার হবে। এদের সাথে ভার্ব সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। এদের সাথে ভার্ব সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। ক্লিয়ার? ওকে। না না, কোর্স মেয়াদ শেষে কোর্স থেকে আমরা বাদ দিব না। আমাদের কোর্সে একবার যে ভর্তি হয় আমরা তাকে আর কখনো কোর্স থেকে রিমুভ করি না, বাদ দেই না। হ্যাঁ, আপনি কোর্সে থাকতে পারবেন, কোর্স শেষ হয়ে গেলেও আপনি ক্লাসগুলো দেখতে পারবেন। আমাদের সকল ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এবার অনেকের প্রশ্ন, স্যার আমি তো সিঙ্গুলার ভার্ব চিনি না। অনেকের মনে প্রশ্ন, স্যার আমি সিঙ্গুলার ভার্ব চিনি না। এবার দেখেন সিঙ্গুলার ভার্ব চিনার একটা টেকনিক দিয়ে দিব, যেটা অনেকবার দিয়েছি, আবার দিচ্ছি। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে সিঙ্গুলার, সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে? এস দিয়ে। সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে? এস দিয়ে। এই জন্য মনে রাখবেন পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। স্যার প্রমাণ দেন, চলেন প্রমাণ দিই। যেমন ধরেন ইজের সাথে এস আছে, তারপরে দেখেন ওয়াজ, ওয়াজের সাথে এস আছে, তারপর দেখেন হ্যাজ, হ্যাজের সাথে এস আছে, তারপর দেখেন গোজ, গোজের সাথে এস আছে, তারপর দেখেন প্লেজ, প্লেজের সাথে এস আছে। তার মানে শুধুমাত্র কথার কথা এম ছাড়া, কথার কথা এম ছাড়া, আর ওই অনেক সময় আয়ের সাথে যেটা হয় হ্যাভ ছাড়া, কথার কথা আয়ের সাথে হ্যাভ হয়, আবার আয়ের সাথে এম হয়। এই দুইটা ছাড়া পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। সাধারণত এস থাকে। অসাধারণ অনেক কিছুই থাকতে পারে, ব্যতিক্রম অনেক কিছু থাকতে পারে, কিন্তু সাধারণত সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, প্লেজের সাথে এস আছে। ক্লিয়ার? তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া, হাওয়া হাওয়া, ওরে হাওয়া, হাওয়া হাওয়া, ওরে হাওয়া। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে কি হয়ে গেল প্রিয় ভাই বোন আমার? হাওয়া হাওয়া, ওরে হাওয়া। কথা ক্লিয়ার? তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে কি পড়ে গেল? বাদ পড়ে গেল। এই জন্য আপনি যখন সিস্টেমেটিক্যালি পড়াশোনা করবেন ইনশাআল্লাহ, দেখবেন খুব সহজে দ্রুত আনসার করতে পারবেন। 47তম বিসিএস এ আলহামদুলিল্লাহ আমাদের গ্রামার থেকে যে প্রশ্নগুলো এসেছে সবগুলোই কমন, এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের ভাই বোনরা আমাদেরকে জানিয়েছে স্যার 5 মিনিটের মধ্যে ইংলিশ গ্রামারের প্রশ্ন সব আনসার করা শেষ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনি একটু মনোযোগ দিয়ে যদি পড়েন তাহলে দেখবেন আর ভুল হবে না। এবার প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন, এখানে সিঙ্গুলার ভার্ব আছে, এখানেও সিঙ্গুলার ভার্ব আছে। আমরা সবাই কি জানি প্রিয় ভাই বোন আমার? আমরা সবাই জানি হ্যাভ, এবং হ্যাভের পরে সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? ভিতরি হয়। হ্যাভ গান, হ্যাভ ডান, হ্যাভ টেকেন। কিন্তু এখানে কি আছে? ওয়েন্ট। ওয়েন্ট তো ভি2, তাহলে এটা হয় না। তার মানে এটাও কাটা। এক্স্যাক্টলি। তাহলে কি হবে? হ্যাজ প্লাস ভি3, হ্যাজ প্লাস ভি3, হ্যাজ প্লাস ভি3, হ্যাজ প্লাস। আনসার হবে বি। 22 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 22 কে আলহামদুলিল্লাহ, 22 কে আলহামদুলিল্লাহ, 22 কে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, খুবই অ্যামেজিং প্রশ্ন, এবং আমি কতবার বলবো এটা বলেন? শতবার বলবো না আরো বেশি বলবো? কতবার আসছে আপনারা নিজেরাই একটু বলেন। শতবার আসা একটি প্রশ্ন। আমি আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, এই ক্লাস সবার জন্য। ইংরেজির ক্লাস, আমার ইংরেজির ক্লাসগুলো সবার জন্য। এই সেম প্রশ্নগুলো প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10টা 20 মার্কেটে আসে, বিসিএস এ আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ আসে। এই জন্য আজকের ক্লাসটা সবাই করবেন এবং সবাই শেয়ার করে রাখবেন। সারা জীবনের কি হবে? সম্পদ হবে। সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যায়। এখানে ছোট্ট দুইটা ব্যাপার খুব খেয়াল করে দেখেন। আমরা সবাই জানি সুপারলেটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভ এর পূর্বে কি হয় প্রিয় ভাই বোন আমার? সুপারলেটিভ এর পূর্বে সাধারণত কি বসে বলেন তো? দা বসে। এটা আমরা সবাই জানি। আরেকটা বিষয় আমরা সবাই জানি, একটু কমেন্টে সবাই লিখে দেন, নদীর নামের পূর্বে দা বসে। তাহলে এখানে দুইটা ভুল আছে, দেখেন দুইটা ভুল। খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়, আমরা ফাঁস করে দিব কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। তাহলে 1 নম্বর ভুল হচ্ছে ভাইয়া, নদীর নামের পূর্বে দা বসে, এখানে দা দেয় না অনেক অপশনে। আর একটা ভুল হচ্ছে নদীর নামের পূর্বে দা বসে, এটা লিখে দিই আমরা দা বসে, কিন্তু পরীক্ষায় নদীর নামের পূর্বে দা থাকে না। ওই মনোযোগ, এটাতে দুইটা ভুল করে পরীক্ষায়। একটা হচ্ছে নদীর নামের পূর্বে দা থাকে, থাকার কথা, কিন্তু নদীর নামের পূর্বে দা থাকে না। আর একটা হচ্ছে সুপারলেটিভের পূর্বে দা বসে বা দা থাকার কথা, কিন্তু পরীক্ষায় থাকে না। তাহলে দানাই মানে কাটা, দানাই মানে কাটা, দানাই মানে কাটা, অর্থাৎ যেই অপশনে দানাই সেই অপশনটা কি ভাইয়া? কাটা। সবাই যার যার বাড়ির পাশে যেই নদী আছে সেই নদীর পূর্বে আর্টিকেল দা দিয়ে কমেন্ট একটু লিখে দেই প্রিয় ভাই বোন আমার। যার বাড়ির পাশে যে নদী আছে সেই নদীর পূর্বে আর্টিকেল দা দিয়ে কমেন্টে লিখে দেই। দা করতুয়া, দা শীতলক্ষা, দা ব্রহ্মপুত্র, দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা গুমতি, সবাই একটু কমেন্টে লিখে দেই। লিখলে আজীবন মনে থাকবে, জীবনে ভুল হবে না। দেখি কার বাড়ি কোথায়, নদীর নাম দিয়ে কিন্তু আমরা বুঝে ফেলবো কার বাড়ি কোথায়। আপনাদের কার বাড়ি কোথায় সবাই লিখে দিই কমেন্টে প্রিয় ভাই বোন আমার। সবাই দ্রুত দ্রুত। ওকে ফাইন, ওকে মাশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে নদীর নামের পূর্বে কি বসে? দা বসে। তাহলে আমরা কি বলছিলাম? নদীর নামের পূর্বে পরীক্ষা দা থাকে না, তাহলে দানাই মানে কাটা, দানাই মানে কাটা, দানাই মানে। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, এখানেও দা আছে, এখানেও দা আছে, এখানে দা আছে। তাহলে আমরা সামনে আগায় যাই। এবার দেখেন লংগেস্ট, ইএসটি, ইএসটি থাকলে সুপারলেটিভ, তো সুপারলেটিভের পূর্বে দা হওয়ার কথা, কিন্তু দানাই মানে কাটা, দানাই মানে কাটা। তাহলে খেয়াল করে দেখেন, এখানে এই অপশনটা কাটা, এই অপশনটাও কাটা, এই অপশনটাও কাটা। তাহলে তিনটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া। তিনটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া। আমি আবার বলছি, এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় আসছে।
আপনারা ভাইবেন না যে পরীক্ষায় আসবে এই জন্য আমি পড়াচ্ছি, মানে পরীক্ষায় আসছে এই জন্য পড়াচ্ছি। অলরেডি অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সামনে বিসিএস প্রাইমারি নিবন্ধন 10টা বিসিএস মার্কেটের যে কোনো পরীক্ষা কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন, তাহলে এই দেখেন নদী নামের পূর্বে দা আছে, সুপারলের পূর্বে দা আছে, নদী নামের পূর্বে দা আছে, সুপারলের পূর্বে দা আছে, তার মানে আনসার হবে ডি। আপনারা মনে হয় ভাবতেছেন স্যার এটা তো প্রাইমারিতে শুধু প্রাইমারিতে আসে না, অন্যান্য পরীক্ষাও কি আসে, প্রচুর পরিমাণে আসে, প্রচুর পরিমাণে। যেই বলা সেই কাজ। একটু আগে আমরা কি বললাম, প্রাইমারি পরীক্ষায় আসে না, অন্যান্য পরীক্ষায় আসে। দেখেন অলরেডি চলে আসছে প্রতিরক্ষা মন্ত্রণালয় 2005 সালে। তারপরে বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে পরীক্ষায় আসলে শুধু নদীর নামটা চেঞ্জ হবে, মনে রাখবেন পরীক্ষায় আসলে নদীর নামটা চেঞ্জ হবে। কখনো পদ্মা, কখনো পরীক্ষা দিবে মেঘনা, কখনো দিবে নীল নদী, এটা একটু বেশি আসে। মনে রাখবেন পদ্মা নদী এবং নীল নদী এটা বেশি আসে, পদ্মা এবং নীল নদী এটা বেশি আসে, কিন্তু পরীক্ষায় নদীর নামটা চেঞ্জ করে দিবে, আর কিচ্ছু না। ঠিক আছে, দেখবেন নদীর নামটা চেঞ্জ হয়ে গেছে এবং সত্যি সত্যি দেখেন এখানে নদীর নাম চেঞ্জ করে ফেলছে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে নীল নদী বা নাইল যাই বলেন না কেন, নদী নামের পূর্বে দা থাকার কথা, দানাই মানে কাটা। এই যে সুপার লেভের পূর্বে দা থাকার কথা, দানাই মানে কাটা, দানাই মানে কাটা। তাহলে তিনটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া পরে হাওয়া, তার মানে আনসার হবে অটো ডি। এখানে নদী নামের পূর্বে দা আছে, লংগেস্টের পূর্বে দা আছে। মঞ্জুরুল ভাইয়া, দা ইসামতি, ইসামতি নদী কোথায়? তাহলে যে জানে যে ইসামতি নদী কোথায় সে কিন্তু বলতে পারবে যে আমাদের এই ভাইয়াটার বাড়ি কোথায়। আর নদ নদী নিয়ে আমাদের মঈন স্যার, আমাদের জিকে স্যার কিন্তু অসম্ভব সুন্দর ক্লাস নিয়েছেন। নদীর নাম দেখে আপনি বলে দিতে পারবেন কার বাড়ি কোথায়, তাই না বলেন? আপনারা কিন্তু রেগুলার আমাদের পেজে ফ্রি ক্লাসগুলো করবেন। যারা অনেকেই আছে স্যার আপনাদের ফ্রি ক্লাস শুরু হলে আমরা নোটিফিকেশন পাই না, না পাওয়ার কারণ আছে। আপনারা যারা ক্লাস দেখতেছেন আমাদের পেজে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজে লাইক অথবা ফলো দিয়ে রাখলে কি হবে, যখনই ক্লাস শুরু হবে তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখলে ফ্রি ক্লাস শুরু হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ক্লাসগুলো করতে পারবেন। তাহলে আমাদের জিকে স্যার কিন্তু অনেক সুন্দর করে পড়িয়েছেন, আমাদের মঈন স্যার অনেক সুন্দর করে পড়িয়েছেন আপনাদেরকে নদ নদীর ক্লাস করলে আপনি নদীর নাম শুনলে বুঝতে পারবেন কার বাড়ি কোথায়, তাই না বলেন? আর আমি কিন্তু বুঝতে পারতেছি না, কারণ আমি আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ ভাই বোন আমার। ওকে, এবার দেখেন 25, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, খুবই অ্যামেজিং প্রশ্ন, খুব খেয়াল করে দেখেন। 25 নাম্বার প্রশ্ন দেখেন, বা আপনার বাসায় যদি কোনো চুরি হয়, কেমন কোনো চুরি হয়, অথবা কোনো অঘটন ঘটে, খেয়াল করে দেখেন আমরা আসলে কাকে ফোন দিই, খুব খেয়াল করে দেখেন তো আমরা কাকে ইনফর্ম করি, আমরা কাকে ইনফর্ম করি বলেন তো? কাকে আমরা জানাই, বলেন কাকে আমরা জানাই, কাকে আমরা ইনফর্ম করি, কাকে জানাই? ইয়েস, সবাই বুঝে ফেলছেন। আমরা সাধারণত পুলিশকে জানাই। আমরা সাধারণত কাকে জানাই ভাই বোন আমার? পুলিশকে জানি। কাকে জানাই? পুলিশকে। মনে রাখবেন পুলিশ শব্দটা হচ্ছে আজীবন প্লুরাল, একটু সবাই লিখে রাখেন ভাই বোন আমার, এটা প্রচুর ভুল করেন আপনারা। পুলিশ শব্দটা আজীবন প্লুরাল, পুলিশ শব্দটা আজীবন প্লুরাল। কেন? খেয়াল করে দেখেন, আপনি যখন কোথাও চুরি হয়, কোথাও কোনো অঘটন ঘটে, কোথাও বিক্ষোভ মিছিল হয়, তখন আপনারা কি খেয়াল করে দেখেছেন, কখনো কি দেখছেন একজন পুলিশ আসছে? ওই মনোযোগ, কোনো একটা চোরের সাথে বিট করার জন্য, কোনো একটা আন্দোলনে, কোনো একটা মিছিল মিটিং এ, কোনো একটা অঘটন ঘটলে কখনো দেখছেন একজন পুলিশ আসছে? আরে ভাই, একজন পুলিশ আসলে তো পুলিশই মানুষের পিঠা মেরে আলাইবো। তাহলে সাধারণত একজন পুলিশ আসে না, পুলিশ অলওয়েজ দলবদ্ধ ভাবে আসে, কালেকটিভ ওয়েতে আসে। যেহেতু পুলিশ অনেকগুলো আসে, দলবদ্ধ ভাবে আসে, এই জন্য পুলিশ শব্দটা হচ্ছে আজীবন প্লুরাল। পুলিশ শব্দটা আজীবন কি ভাই? প্লুরাল। তাহলে তার সাথে ভার্ব হবে প্লুরাল, হয় পাস্ট টেন্স হলে ওয়্যার হবে, অথবা প্রেজেন্ট টেন্স হলে আর হবে। প্রেজেন্ট টেন্স হলে কি হবে? আর হবে। পাস্ট টেন্স হলে ওয়্যার হবে, পাস্ট টেন্স হলে কি হবে? প্রেজেন্ট টেন্স হলে আর হবে, পাস্ট টেন্স হলে ওয়্যার হবে। যাই হোক, এবার খেয়াল করে দেখেন এখানে আর অথবা ওয়্যার নেই কাটা, আর অথবা ওয়্যার নেই কাটা, আর অথবা ওয়্যার নেই কাটা, 1 সেকেন্ড আনসার বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। প্রামাণিকেরা, আমি দেখেন কষ্ট পাচ্ছি, এত গুরুত্বপূর্ণ ক্লাস করাচ্ছি, আমি বারবার বলছি এই সেম প্রশ্নগুলো প্রাইমারিতে, নিবন্ধনে, 10তে বিসিএস মার্কেটে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ হুবহু কমন চলে আসবে ইনশাআল্লাহ। তো আপনারা কিন্তু করেন না, মানে তাও কিন্তু শেয়ার করতেছেন, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। এখনো যারা শেয়ার করে নাই সবাই আরেকবার করে শেয়ার করে, হ্যাঁ, 1 ডান লিখে দিই, কমেন্টে কি লিখে দেই? 1 ডান। একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দিই 1 ডান, জাস্ট একটা করে শেয়ার করে। আমরা 1200 ভাই বোন ক্লাস দেখতেছি, ইন্নালিল্লাহ, আর আপনারা রিঅ্যাকশন ইউজ করতেছেন না, এটা আবার আমি কিন্তু কষ্ট পাচ্ছি। ভাই বোন আমার, সবাই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে দেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দেই না, তো আমাদের ক্লাসে আপনি রিঅ্যাকশন দেন, লাভ রেক লাইক যেমন চা দেন, রিঅ্যাকশন দিয়ে দেন, তাহলে কি হবে? ক্লাসটা সবার কাছে ছড়ায় যাবে ইনশাআল্লাহ, সবার কাছে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এবার দেখেন খুবই অ্যামেজিং একটা প্রশ্ন আজকের আমাদের 26 নাম্বার যে প্রশ্নটা, there is book and a pen and on the table দেখেন এই যে অন দা টেবল, এটা কোন ধরনের ফ্রেজ? এটা একটা ফ্রেজ না ক্লজ? কে বলতে পারবেন? দেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই বোন যারা আমাদের পেট বেচে ভর্তি আছে তাদেরকে আমরা ফ্রেজ ক্লজটা এত সুন্দর করে পড়িয়েছি। ফ্রেজকে আমি বলি কথার কথা, মানে ইংরেজির অলিগলি। ফ্রেজ বা ক্লজ পারলে ইংরেজি মানে আপনার চোখ খুলে যাবে।
হ্যাঁ, এবং আপনি ইংরেজির যে কোনো বাক্য দেখলে বুঝতে পারবেন এটা 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 এটা। যাই হোক, খেয়াল করে দেখেন, এটা অন দ্য টেবিল, এটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা জন্মগতভাবে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে কোনো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, খেয়াল করে দেখেন, এটাকে যদি কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি যদি প্রশ্ন করি কলমটা কোথায়, মানে বইটা এবং কলমটা কোথায়, বইটা এবং কলমটা কোথায়, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়, তাহলে জন্মগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ এখানে হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরীক্ষায় প্রিপোজিশনাল ফ্রেজ আসলেও আপনি দাগাইতে পারবেন না, আপনাকে অ্যাডভার্বিয়াল দাগাইতে হবে। তবে অপশনে যদি অ্যাডভার্বিয়াল না থাকে সেক্ষেত্রে প্রিপোজিশনাল দাগাইতে পারবেন। অফ টপিকে চলে গেলাম আমরা, অফ টপিক থেকে আমরা ফিরে আসি আমাদের আজকের টপিকে। যাই হোক, তো যেটা বলছিলাম, খেয়াল করে দেখেন, এই যে বুক, এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। হ্যাঁ, কাউন্টেবল নাউন। পেন, এটা হচ্ছে ভাই কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে হচ্ছে ভাই যেটা আমরা কি জানি, গণনা করা যায় বা আমরা গণনা করি সাধারণত। তো আমরা কিন্তু বই খাতা গণনা করতে পারি। আমার 2টা বই আছে, 3টা কলম আছে। তো যেই জিনিসটা গণনা করা যায় বা যেটা কাউন্টেবল নাউন, মনে রাখবেন এই কাউন্টেবল নাউন, খুব মনোযোগ প্রিয় হয় আমার, এই যে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, সেটা যদি সিঙ্গুলার হয়, সেটা যদি কি হয় বলেন, সিঙ্গুলার হয়, তাহলে সেটা যদি হয় সিঙ্গুলার কাউন্টেবল, তাহলে এই কাউন্টেবলটা কি আছে দেখেন, সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার। এটাও কি আছে ভাইয়া, সিঙ্গুলার। তাহলে কোনো একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, খুব খেয়াল করেন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন অথবা কাউন্টেবল নাউন সিঙ্গুলার যদি হয়, সেটাকে আপনি কখনোই বাক্যে একা বসাইতে পারবেন না, পারবেন না, পারবেন না। মনোযোগ, সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে বাক্যে কখনোই একা বসানো যায় না, যায় না, যায় না। এটাকে 3টা ওয়েতে শুদ্ধ করা যায়, হয় আর্টিকেল দিয়ে, অথবা 2 নম্বর হচ্ছে ভাইয়া ডিটারমাইনার দিয়ে, আর্টিকেল দিয়ে অথবা ডিটারমাইনার দিয়ে। 3 নাম্বারটা হচ্ছে ভাইয়া প্লুরাল বানিয়ে। কি বানিয়ে ভাই বোন আমার, প্লুরাল বানিয়ে। আমি আবার বলছি, সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে কখনোই একা বসে না। এটাকে 3টা ওয়েতে শুদ্ধ করা যায়, হয় আর্টিকেল দিতে হবে, অথবা ডিটারমাইনার দিতে হবে, অথবা প্লুরাল বানাতে হবে। তো খেয়াল করে দেখেন, যেই বাক্যে যেটা ম্যাচ করে, এমন না যে 3টাই আপনি এক বাক্যে দিয়ে দিবেন না, যেই বাক্যের সাথে যেটা মানানসই হয় সেখানে সেটাই দিবেন। দেখেন এইখানে যেহেতু এটা সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন, আপনি এটাকে একা বসাতে পারবেন না। এখানে অ্যাজ দিলে কি মিলবে না, দেয়ার ইজ বুকস মিলবে না, এটা এই জন্য আপনি এখানে প্লুরাল বানাইতে পারবেন না। আচ্ছা, দেয়ার ইজ সাম বুক বললে কি মিলবে, দেয়ার ইজ সাম বুক না, যেহেতু ইজ আছে, ইজ থাকার কারণে আপনি সাম বুকসও বলতে পারবেন না। তার মানে এখানে আর্টিকেল দিলেও মিলবে না, ডিটারমাইনার সরি এখানে প্লুরাল বানানো মিলবে না, ডিটারমাইনার দিলেও মিলবে না। তবে এখানে আর্টিকেল দিলে মিলবে, তাহলে আপনি কি বলতে পারেন ভাই বোন আমার, দেয়ার ইজ এ বুক, দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল। টেবিলে একটা বই আছে আর একটা কলম আছে, একটা বই আছে আর একটা কলম আছে। এবার খেয়াল করে দেখেন, এই যে হেয়ার এবং যদি দেয়ার থাকে, হেয়ার এবং কি থাকে ভাই আমার, দেয়ার থাকে। হেয়ার এবং দেয়ার থাকলে যেটা হয় যে ভাইয়া, আগে ভার্ব থাকে, আর পরে সাবজেক্ট থাকে, পরে কি থাকে, সাবজেক্ট থাকে, খুব খেয়াল করে দেখেন, আগে ভার্ব পরে সাবজেক্ট থাকে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে এই ভার্বটা হবে কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। ওকে ফাইন। এবার দেখেন সাবজেক্ট হচ্ছে এখানে এ বুক, এখানে ভুল, ওকে ফাইন, এ বুক। তাহলে এ বুক মানে কয়টা বই, একটা বই। এবার দেখেন একটা বইয়ের সাথে কি আর হবে না, তার মানে এটা কাটা। খেয়াল করছেন, একটা বইয়ের সাথে কি আর হয় না, তো একটা বইয়ের সাথে আর হয় না, ইজ হয়। ওকে, এবার খেয়াল করে দেখেন, এখানে এই যে সাবজেক্টটা কিন্তু পরে থাকে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তাহলে এখানে এ বুক, এখানে এ পেন। তাহলে এখানে কয়টা হইলো, একটা পেন একটা কলম মিলে 2টা হইলো। তাহলে যেই জিনিস 2টা তার সাথে কি ইজ হয় না, তাহলে এটাও কাটা। আর এখানে আর্টিকেল নাই, ডিটারমাইনার নাই, কিছুই নেই, তার মানে এটাও কাটা। তাহলে খেয়াল করে দেখেন, এখানে একটা বই আছে, এখানে একটা কলম আছে। তাহলে একটা বই একটা কলম মিলে কয়টা হলো, 2টা। আর যেই জিনিস 2টা তার সাথে ভার্বটা কি হয়, আর হয়। যেই জিনিস 2টা তার সাথে ভার্ব কি হয়, আর হয়। যেই জিনিস 2টা তার সাথে ভার্ব কি হয়, আর হয়। তার মানে আনসার হবে অটোবি। ক্লিয়ার হইব না আমার? আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? আর জীবনে ভুল হইব না আমার? আর জীবনে ভুল হবে বলেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভুল হবে না। গুড, ক্লিয়ার। হ্যাঁ, 26 নাম্বার ক্লিয়ার হইলে কমেন্টে লিখবো 26কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে আবার বোঝাবো, লাগলে 500 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে, কারণ আপনাদের সময়ের দাম আছে ভাই বোন আমার। সবাই 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 ওকে, মাশাআল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আল্লাহ, 1200 ভাই বোন লাইভে, শেয়ার হয়েছে 300টা, বাকি 900 ভাই বোন এখন শেয়ার করেন নাই। তার মানে কি পরিমাণ, কি পরিমাণ আপনারা পচা, আপনারা কি পচা বলেন? দেখেন আপনারা 1200 ভাই বোন লাইভ দেখতেছেন, 1200 ভাই বোন যদি শেয়ার করে দিতেন, আমাকে কি এতবার বলতে হইতো? দেখেন এই শেয়ারের কথা বলতে কতটা কষ্ট হয়, কতবার বলতে হয় আপনাদেরকে।
এত পচা কেন আপনারা? ওকে ফাইন। যাই হোক, শেয়ার করলেও আপনাদের ভালোবাসি, না করলেও ভালোবাসি, তবে করলে বেশি ভালোবাসি। যাই হোক, এখানে খেয়াল করে দেখেন এই যে পালস। আচ্ছা, খেয়াল করে দেখেন আমরা যখন ডাক্তারের কাছে যাই, এখন হয় কিনা জানি না, যেটা আগে হইতো, ডাক্তার কি করতেন মনে আছে কি? ওই দেখি চোখ দেখি, ওই মনে আছে ডাক্তার কি করতেন? আমাদের চোখ দেখতেন না? ওই চোখ দেখি, চোখ দেখি আপনার, এভাবে দেখতেন, রাইট? তারপর কি করতেন? এইখানে হাত দিতেন, মনে পড়ে কি বলেন? এখনো হয়তো হয়। এই যে খেয়াল করে দেখেন এইখানে যে হাত দেওয়ার ব্যাপারটা, ডাক্তার কিন্তু আমাদের রক্ত চলাচলটা বোঝার চেষ্টা করেন, এটা দ্রুত হচ্ছে না আস্তে হচ্ছে, এটা ডাক্তার ভালো বুঝেন। তো এই যে রক্ত চলাচলের গতি অথবা যেটাকে আমরা পালস বলি, হৃদস্পন্দন, আচ্ছা এটা কি দেখা যায় বলেন? যদি দেখা যেত তাহলে ডাক্তার এখানে হাত দিত কেন? ডাক্তার তো হাত দিত না, দেখে বলে দিত যে আপনার এই সমস্যা। তাহলে ডাক্তার এখানে হাত দিয়ে বোঝার ট্রাই করেন, তার মানে এটা দেখা যায় না, এটা দেখা যায় না, এটা ফিল করতে হয়। ডাক্তার ফিল করার ট্রাই করেন, এটা ফিল করার ট্রাই করেন। তাহলে এটা কি দেখা যায়? এটা কি দেখা যায়? আপনি কি সি বলতে পারেন যে আই স হিজ পালস? না তো। এটা কি এক্সামাইন্ড হয়? না তো। এটা কি ফাউন্ড হয়? না তো। এটা কি হয় বলেন? তবে ফিল হয়। কি হয়? ফিল হয়। আর ফিলের পাস্ট টেন্স হয়ে যায় ফেল্ট, এফ ই এল টি, ফেল্ট। তার মানে এখানে আছে ফেল্ট, আনসার হবে এ। তাহলে এটা ফিল করতে হয় প্রিয় ভাই বোন আমার, এটাকে অনুভব করতে হয়, এটা দেখা যায় না। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার। এবং অবাক হবেন যে এটা সহজ, অথচ এটা এতবার পরীক্ষায় এসেছে। অবাক হবেন আপনারা, এমন কোনো পরীক্ষা বাদ নেই যেটা আসে। প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, 10 থেকে 20 মার্কের বলেন, ইউনিভার্সিটি মেডিকেল, সব পরীক্ষায় এটা মানে চলে আসে, মানে প্রচুর আসে, এটা একটু বেশি আসে আর। যাই হোক, পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, খুবই অ্যামেজিং, খুব খেয়াল করেন, মনোযোগ দেখেন। বলা হচ্ছে উই গেট আপ অ্যাট ডন। আমরা বলেছি দিনের কিছু অংশ আছে যেগুলো ছোট ছোট, এগুলো পূর্বে প্রিপোজিশন অ্যাট হয়, আর দিনের কিছু অংশ আছে বড় বড়, এদের পূর্বে প্রিপোজিশন ইন হয়। সো ডনের পূর্বে অ্যাট হয়, হ্যাঁ। আমরা জানি অ্যাট সানরাইজ, অ্যাট, তারপর হচ্ছে অ্যাট নুন, তারপরে ডন, তারপর হচ্ছে অ্যাট সানসেট, অ্যাট ডাস্ক, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট, লেট এট নাইট। সো এগুলোর পূর্বে অ্যাট হয়। সো এইটাতে আপাতত কোনো ভুল নাই। এবার দেখেন মোর উই গেটস, মোর দ্য মোর উই ওয়ান্টস। আমরা যত পাই তত চাই। এই যে যত তত, যত এবং তত, যত এবং তত বুঝাতে মনে রাখবেন ডাবল কম্পারেটিভের পূর্বে অর্থাৎ মোরের পূর্বে দা বসে, অর্থাৎ এখানেও দা বসবে, এখানেও মোরের পূর্বে কি হবে? আবার দা বসবে। এবার প্রশ্ন হইতে পারে, সবসময় কিন্তু পরীক্ষায় মোর থাকে না, মোর থাকে না, অনেক সময় কম্পারেটিভ ফর্ম থাকে। তাহলে এই জন্য আমরা মোর না বলে আমরা বলবো ডাবল কম্পারেটিভের পূর্বে দা বসবে অথবা কম্পারেটিভের পূর্বে দা বসবে। যেমন পরীক্ষায় একবার আসছিল স্মলার, 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 হ্যাঁ, ড্যাশ স্মলার ড্যাশ বেটার, ইউনো, ড্যাশ স্মলার ড্যাশ বেটার। এবার খেয়াল করে দেখেন এখানে কিন্তু ইয়ার আছে বা কম্পারেটিভ ফর্ম আছে, তাহলে এখানে কি হবে? এক্স্যাক্টলি দা হবে। এখানেও কি হবে আমার? দা হবে। তাহলে এখানে কিন্তু মোর নাই, তাহলে সবসময় কিন্তু মোর থাকবে না। এই জন্য আমরা বলবো যত তত বুঝাতে মোরের পূর্বে অথবা ডাবল কম্পারেটিভের পূর্বে দা বসবে, মোরের পূর্বে অথবা ডাবল কম্পারেটিভের পূর্বে কি বলবে? দা বসবে। তাহলে দা স্মলার দা বেটার, অর্থাৎ যত ছোট তত ভালো। হ্যাঁ, দ্য মোর হি গেটস, যত সে পায়, দ্য মোর হি ওয়ান্টস, তত সে চায়, অর্থাৎ যত পায় তত চায়, যত পায় তত চায়। তাহলে যত তত বুঝাইলে কি হবে? দা হবে। তাহলে এখানে দানাই মানে কাটা। এবার দেখেন সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে ওয়ার্ড খুঁজো অথবা খুঁজে বের করো। সো ডিকশনারিতে ওয়ার্ড খুঁজে বের করার জন্য আমরা সি ব্যবহার করি না, আমরা সাধারণত লুক আপ ভার্বটি ব্যবহৃত করি। লুক আপ, লুক আপ, এই লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে শব্দ খোঁজা, তার মানে এটাও কাটা। তাহলে শব্দটা হবে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তাহলে এটাও কাটা, এটাও কাটা। এবার দেখেন দেয়ার ইজ নো প্লেস ইন মাই রুম, অর্থাৎ আমার রুমে কোনো জায়গা নাই। তো রুমে জায়গা থাকা বা না থাকার ক্ষেত্রে রুম শব্দটা ব্যবহৃত হয়। খুব খেয়াল করেন ভাই আমার, রোম, রোম মানে হচ্ছে জায়গা থাকা। একটু মনোযোগ দিতে হবে প্লিজ, জায়গা থাকা। এবার খেয়াল করে দেখেন নরম, তাহলে নরম, নরম মানে হচ্ছে জায়গা না থাকা, নরম মানে জায়গা না থাকা, জায়গা না থাকা, জায়গা না থাকা, না থাকা, নরম মানে জায়গা না থাকা। তাহলে বলা হচ্ছে দেয়ার ইজ নো প্লেস ইন দ্য রুম, তাহলে প্লেস শব্দটা হবে না, এখানে জাস্ট কষ্ট করে আপনাকে রুম দিতে হবে। তাহলে দেয়ার ইজ নো রুম ইন মাই রুম, তাহলে আমার এই রুমে কোনো কি নাই? কক্ষ নাই। নো নো নো, আমার এই রুমে কোনো জায়গা নাই, আমার এই রুমে কোনো জায়গা নাই। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এটাও কাটা, দিলে আনসার হবে এ। কারণ অ্যাট ডন এটা ঠিক আছে, কারণ দিনের যে অংশগুলো ছোট ছোট তাদের পূর্বে কি হয়? অ্যাড হয়। দিনের যে অংশগুলো ছোট ছোট তাদের পূর্বে অ্যাড হয়। যেমন ধরেন শুরুটাই হয় দিনের কি দিয়ে বলেন তো? দিনের শুরুটা অনেকে বলবে স্যার সূর্যোদয় দিয়ে শুরু হয় না, সূর্যোদয়ের আগের যে মুহূর্তটা সেটাকে বলা হয় উষা। সূর্য হওয়ার আগে পৃথিবী ফর্সা হয়ে যায়, মনোযোগ, সূর্য হওয়ার আগে দেখবেন পৃথিবী আলোকিত হয়ে যায়,
ফর্সা হয়ে যায়, এই সময়টাকে বলা হয় ডন। এই সময়টাকে বলা হয় ভাইয়া ডন। এই ডন মানে হচ্ছে ভাইয়া উষা। ডন মানে কি প্রিয় ভাই বোন আমার? উষা। তাহলে তারপরে হচ্ছে ভাইয়া এরপরে সূর্য উদয় হয়, সানরাইজ। এরপরে সূর্য কি হয়? উদয় হয়। তাহলে সানরাইজের পূর্বে অ্যাট হবে। তারপরে কি হয়? কাটায় কাটায় 12টা বাজলে এটাকে বলা হয় নুন, অ্যাট নুন। তারপরে কি হয়? সূর্যটা ডুবে যায়, তাহলে কি হবে? অ্যাট সান সেট, অ্যাট সানসেট। তারপরে কি হয় ভাইয়া? সূর্য ডুবলে কি সাথে সাথে রাত হয়? দেখেন বাতি নিবাইলে সাথে সাথে রাত হয়, এবং আপনি গান গাইতে পারেন, তুমি দিও না গো ডট ডট করে বাতি নিবাইয়া। মানে বাতি নিবাইলে আপনি সাথে সাথে গান গাইতে পারেন, কিন্তু সূর্য ডুবলে সূর্য ডুবলে কি সাথে সাথে অন্ধকার হয়? বলেন এ মনোযোগ। বাতি নিবাইলে সাথে সাথে অন্ধকার হয়, কিন্তু সূর্য ডুবলে সাথে সাথে অন্ধকার হয় না, 10-15 মিনিট সময় লাগে, তাই না বলেন? এই সময়টাকে বলা হয় ভাইয়া ডাস্ক। ডাস্ক মানে গুদলি। ডাস্ক মানে কি ভাই বোন আমার? গুধলি, গুদলি। এই যে হচ্ছে সেই। তাহলে এট ডন, ডন মানে হচ্ছে উষা, সূর্য ওঠার আগে, আর এটা হচ্ছে সূর্য ওঠার পরে। আর ডাস্ক মানে গুদলি। তারপরে কি হবে? এট নাইট, এট নাইট। তারপরে হচ্ছে এট মিড নাইট, এট মিড নাইট। এদের পূর্বে সাধারণত অ্যাট হয়, হ্যাঁ, এদের পূর্বে অ্যাট হয়। আর 3টা সময়ের পূর্বে সাধারণত ইন হয়, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য কি ভাই বোন আমার? মর্নিং। তারপর হচ্ছে ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং। তারপর হচ্ছে ভাই ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন, ইউ নো, ইন দ্য আফটারনুন, আফটারনুন। তাহলে এই দিনের 3টা অংশ হচ্ছে তুলনামূলক বড়। এদের পূর্বে এই প্রিপোজিশন হিসেবে ইন হয় এবং আর্টিকেল দা বসে। খুব খেয়াল করেন, এখানে অনেকগুলো জিনিস শেখার আছে। প্রিপোজিশন হিসেবে ইন হয়, আর্টিকেল হিসেবে দা হয়, প্রিপোজিশন হিসেবে ইন হয়, আর্টিকেল হিসেবে দা হয়, প্রিপোজিশন হিসেবে ইন হয়, আর্টিকেল হিসেবে দা হয়। আমার সাথে 2-3 বার বললে এটা আপনার সারা জীবনের সম্পদ হবে এবং সারা জীবন মনে থাকবে। আপনি হয়তো জানেন না, দেখেন এখানে এখানে এটা দিয়ে একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, মানে এখানে 3টা 4টা, 4 5 6 7 8 9 10টা, জাস্ট একটা প্রশ্ন থেকে আমরা 10টা জিনিস শিখলাম। এবং মজার ব্যাপার হচ্ছে 10টা পরীক্ষা আসছে, মনোযোগ, এই 10টা অলরেডি পরীক্ষা আসছে এবং আবার আসবে। আজকের ক্লাসে যারা ভুলেও চলে আসছেন, ক্লাসে শেষ না করে যায়েন না, যারা শেষ করে গেলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে একবার বলেন, তাহলে আজীবন মনে থাকবেন। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দি আফটারনুন। তারপরে বলেন এট ডন, এট সানরাইজ, এট নুন, এট সানসেট, এট ডাস্ক, এট নাইট, এট মিড নাইট। ক্লিয়ার ইনশাআল্লাহ? সবার ক্লিয়ার? গুড। 28 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 28 কে আলহামদুলিল্লাহ, 28 কে আলহামদুলিল্লাহ, 28 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন 29 নম্বর প্রশ্নটা খুবই অ্যামেজিং এবং অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সামনে কি ভাইয়া? আবার আসবে। দেখেন সামনের প্রাইমারি পরীক্ষায় বা নিবন্ধন পরীক্ষা, 10 সেমিস্টারের পরীক্ষা দেবেন, হুবহু এই প্রশ্নটা চলে আসছে, কারণ এটা অতীতে অনেকবার করে এসেছে, বারবার আসে, বারবার আসে। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে কম্পারেটিভলি মানে হচ্ছে তুলনামূলক ভাবে, তাহলে এটা কিন্তু অলরেডি কম্পারেটিভ ফর্ম হয়ে গেছে। আবার খেয়াল করে দেখেন এখানে বেটার ইয়ার আছে, তাহলে এখানে আবার কম্পারেটিভ হয়ে গেল। তাহলে এই যে 2বার কম্পারেটিভ হয়ে গেছে, এখানে একটা হচ্ছে কম্পারেটিভলি, আবার হচ্ছে বেটার। আপনি যে কোনো একটা বললেই হবে যে হি ইজ বেটার টুডে, এটা দরকার নাই। তার মানে এক বাক্যে 2টা কম্পারেটিভ হয় না, এই মনোযোগ, এক বাক্যে 2টা কম্পারেটিভ হয় না, অথবা ডাবল কম্পারেটিভ হয় না। তাহলে এক বাক্যে ডাবল কম্পারেটিভ হয় না যদি লিখেন, তাহলে এটাকে বলা হবে ডাবল কম্পারেটিভ এরর, ডাবল কম্পারেটিভ এরর। যদি আপনি লিখেন তাহলে এই ভুল হবে, এই ভুলের নাম হবে ডাবল কম্পারেটিভ এরর, ডাবল কম্পারেটিভ এরর, ডাবল কম্পারেটিভ এরর। একই বাক্যে 2বার কম্পারেটিভ হয় না, হয় না বলতে এইভাবে হয় না। তাহলে আপনি বলবেন হি ইজ বেটার টুডে, এটা বললেও শুদ্ধ হবে। অথবা যদি বলেন কম্পারেটিভলি, তখন আপনি বেটার না বলে তখন বলবেন গুড টুডে, তাহলে হয়ে গেল। তাহলে এটা কম্পারেটিভ, এটা নরমাল। আবার যদি আপনি বলেন কথার কথা এটা না বলে বেটার বলেন, তাহলে সেটাও হয়ে যাবে, কিন্তু একসাথে 2টা বলতে পারবেন না, একসাথে 2টা বলতে পারবেন। তাহলে আমরা এটা কেটে দিতে পারি, হি ইজ বেটার টুডে, এটা শুদ্ধ। এবার খেয়াল করে দেখেন ওমর ইজ দ্য মোস্ট বেস্ট বয় ইন দ্য ক্লাস। খেয়াল করে দেখেন এখানেও একটা এসটি আছে, এখানেও একটা এসটি আছে, তাহলে এখানে হয়ে গেছে ডাবল সুপারলেটিভ, তাহলে এটাও সুপারলেটিভ, এটাও সুপারলেটিভ। আমরা কেমন বলতে পারি বলেন? হি ইজ দ্য মোস্ট বেস্ট বয়, এমন কি বলা যায়? ওই আপনি শুধু বেস্ট বললেই হবে, মোস্ট বলা দরকার নাই। এটাকে বলা হয় ডাবল সুপারলেটিভ এরর, ডাবল সুপারলেটিভ এরর। তাহলে উপরেরটাকে বলা হয় ডাবল কম্পারেটিভ এরর, আর নিচেরটাকে বলা হবে ডাবল সুপারলেটিভ এরর। একই বাক্যে আপনি যখন 2বার সুপারলেটিভ বলবেন বা 2বার কি বলে এটাকে কম্পারেটিভ বলবেন, তাহলে এটা ভুল হবে। এটা কি হবে বলেন? ভুল হবে, এবং এই ভুলের নাম হবে ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ এরর। তাহলে এটাও ভুল, এটাও ভুল। দে হ্যাভ সিন মি ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি ভাইয়া? গতকাল, গতকাল। গত মানে কি জানো ভাইয়া? পাস্ট, আর পাস্ট মানে কি জানো ভাইয়া? অতীত। আর অতীতকালে কি সিন হয় ভাইয়া? ওই মনোযোগ, অতীতকালে কি হ্যাভ হয়? অতীতকালে কি হ্যাভ হয়? খেয়াল করছেন? কি মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা যারা আমরা শেষ পর্যন্ত করবো, এখান থেকে দেখবেন হুবহু অনেক প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন আপনি বলেন এখানে ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি? গতকাল। গতকাল মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে কি হ্যাভ সিন হয় না, এটা কি হবে? স হবে। তাহলে দে স
me yesterday, they saw me yesterday, they saw me yesterday, they saw me yesterday, they saw me কি ভাইয়া yesterday। বলেন তারপর কোনটা হবে দেখি কে বলতে পারেন। they saw me yesterday। সার্গো টু এর প্রনাউন্সিয়েশন কেমনে হবে? ওই যে ওইটাই টু। বলে এত দুষ্টু আপনারা, এত বান্দর বাইরে ভাই। হ্যাঁ, আপনাদেরকে বলতে হয় ও বাইরে ভাই, আপনারা ভালো দুষ্টু আছেন ভাই, ভালো বান্দর। গুলো এত দুষ্টু হয়ে গেছে ভাই, এটা ক্লিয়ার? এবার খেয়াল করে দেখেন, বলেন এখানে শুদ্ধ কোনটা? এটা কাটা, এটাও কাটা, এটাও কাটা, তাহলে আনসার হবে কি ভাই? ডি। দুঃখিত মাননীয় আদালত, প্রিয় কলেজার ভাই বোন, যারা বলেছেন ডি হবে শুদ্ধ তাদেরটা হয়েছে কিন্তু ভুল হয়েছে। যারা বলেছেন আনসার হবে তাহলে ডি, আনসার হবে কি? ডি। তাহলে হ্যাঁ, তাদেরটা হয়েছে কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। আর ডি অপশনও ভুল, তার মানে এখানে নো আনসার, এখানে কোনো আনসার নাই, এখানে কোনো আনসার নাই। এটা জাস্ট আমি আপনাদেরকে জাস্টিফাই করার জন্য ইচ্ছা করে এই প্রশ্নটা বানিয়েছি, আমি আপনাদেরকে টেস্ট করার জন্য ইচ্ছা করে বানিয়েছি। খেয়াল করে দেখেন কলেজের ভাই বোন আমার, এখানে অলরেডি বলা আছে সিনিয়র। এই সিনিয়র হচ্ছে ভাই একটা কম্পারেটিভ ফর্ম। আবার দেখেন মোর, এটাও একটা কম্পারেটিভ ফর্ম। তাহলে দুইটা কম্পারেটিভ একসাথে দেওয়া যায় না, তার মানে এটাও কাটা। আপনি বলবেন, শুধু বলবেন আই এম সিনিয়র টু রহিম, আপনি মোর সিনিয়র বলা যাবে না। মোর সিনিয়র বলতে কোনো শব্দ নাই, অথচ এটা অনেকবার পরীক্ষা আসছে। জাস্ট আমি আপনাদের সুবিধার্থে এবং আপনাদেরকে বেশি শেখানোর জন্য এটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে একটা শুদ্ধ অপশন ছিল কিন্তু আমি সেটাকে এটা অ্যাড করে দিয়েছি, আপনাদের একটু ভাই বোনদেরকে একটু বেশি শিখাই দিই। ক্লিয়ার? ক্লিয়ার? মনে রাখবেন, সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন না। ওই মনোযোগ, সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন না, সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন মানে চারটা জিনিস শেখা। কয়টা? চারটা। দেখেন এই অপশনটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, তাহলে আমরা অলরেডি 9টা প্রশ্ন সলভ করছি। তাহলে 9টায় 4টা করে জিনিস শিখলাম, আমরা 36টা জিনিস শিখলাম। কয়টা? 36টা। তার থেকে বেশি হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। তারপরে খেয়াল করে দেখেন ভাই বোন আমার, আজকের ক্লাসের শেষ প্রশ্ন এবং সবচেয়ে মজার এবং অ্যামেজিং প্রশ্ন। দেখেন, আমি যদি একটু নিচে থেকে আসি, গ্যাভ মি সাম গুড অ্যাডভাইসেস, তাহলে অ্যাডভাইসের সাথে আনকাউন্টেবল নাউন এর সাথে অ্যাস হয় না, তাহলে এটা আগেই কাটা। অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাস হয় না, হয় না, হয় না। এবার খেয়াল করে দেখেন, ইউ আর নট ডিভোটেড টু গ্যাম্বলিং। গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া খেলা। গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া খেলা। বলেন জুয়া খেলা ভালো না খারাপ? খারাপ কাজ। তাহলে জুয়া খেলা হচ্ছে খারাপ কাজ। খারাপ কাজ মনে রাখবেন, এই যে খারাপ কাজ, খারাপ কাজের সাথে কি ডিভোটেড হয়? ডিভোটেড মানে নিজের জীবন উৎসর্গ করে দেওয়া, আত্ম উৎসর্গ করে দেওয়া, নিবেদিত হওয়া। তাহলে মানুষ ভালো কাজে নিবেদিত হয়, ভালো কাজে নিজেকে উৎসর্গ করে দেয়, ভালো কাজে উৎসর্গ করে দেয়। আর মন্দ কাজে মানুষ কি হয়? আসক্ত হয়। মন্দ কাজে বা খারাপ কাজে মানুষ কি হয় ভাইয়া বলেন? মন্দ কাজে বা খারাপ কাজে মানুষ হয় আসক্ত। কি হয় প্রিয় ভাই বোন আমার? আসক্ত। আর আসক্ত মানে কি ভাইয়া? এক্স্যাক্টলি, অনেকে বুঝে ফেলছেন, এডিক্টেড। থ্যাংক ইউ সো মাচ। এডিক্টেড, এডিক্টেড টু। তাহলে খারাপ কাজে মানুষ কি হয়? এডিক্টেড হয়। এই জন্য এডিক্টেড টু গ্যাম্বলিং, সে খারাপ কাজে আসক্ত বা জুয়া খেলায় আসক্ত। আর ডিভোটেড হয় ভালো কাজে, এই জন্য ভালো কাজের সাথে আপনি ডিভোটেড বলবেন। আপনি বলতে পারেন হি ইজ ডিভোটেড টু প্রেইং, প্রেইং, সে নামাজে আসক্ত, মানে নিবেদিত প্রাণ। অথবা হেল্পিং আদার্স, অথবা হেল্পিং দ্য পুর, সে পুর, সে গরিবদেরকে সাহায্য করা নিবেদিত। তাহলে ভালো কাজে হয় ডিভোটেড, আর মন্দ কাজে বা খারাপ কাজে হয় এডিক্টেড। এই প্রশ্নগুলো অনেকবার করে আসে পরীক্ষায়, বারবার আসে, বারবার আসে, প্রতি বছর আসে। হয়তো আজকের এই ক্লাস থেকে সামনে প্রাইমারি নিবন্ধন 10টা বিষয়ে হুবহু অনেক প্রশ্ন আল্লাহ চাইলে হয়তো কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এমন হয়েছে অতীতে, আমাদের শুধু ফ্রি ক্লাসগুলো করে প্রাইমারিতে টিকেছে, নিবন্ধনে পাশ করেছে। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমাদের ফ্রি ক্লাসগুলোকে একটু মূল্যায়ন করবেন, রেগুলার করবেন। দেখেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু রেগুলার প্রচুর ফ্রি ক্লাস দিচ্ছি। আমরা একটু আগে ম্যাথের ফ্রি ক্লাস হয়েছে, এখন ইংলিশ হইলো, তার গতকালকে বাংলা হয়েছে, ম্যাথ হয়েছে, এর আগে জিকে হয়েছে, তাই না বলেন? শুক্রবারে, তাই না? তো রেগুলার ফ্রি ক্লাস হচ্ছে। তো অনেকে বলেন স্যার রেগুলার ফ্রি ক্লাসগুলো পাই না। যারা পান না তারা একটাই কাজ, আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। ফলো বা লাইক দিয়ে রাখলে যখনই ফ্রি ক্লাস হবে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই পেজে ফলো বা লাইক দিয়ে, কারণ এটাও ভুল, এটাও ভুল। আর এইখানে দেখেন দা হর্স অ্যান্ড ক্যারিজ, এইখানে এটা আমরা সারা জীবন খালি মুখস্থ করি, হর্স অ্যান্ড ক্যারিজ এর সাথে ভার্ব সিঙ্গুলার, 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 কিন্তু এটা আমরা আজকে প্রমাণ সহ দেখবো। চলেন প্রমাণ সহ দেখাই। দেখেন আমি এখানে ধরেন, আমি এখানে একটা ধরেন ট্রাক গাড়ি আঁকলাম। খেয়াল করে দেখেন, এটা একটা ট্রাক গাড়ি। আরে দূর, আমি তো আঁকতেও পারতেছি না। যাই হোক, আমি একটু আঁকাকি কম পারি। সো এটা হচ্ছে ধরেন একটা ট্রাক গাড়ি। ট্রাক গাড়ির দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ভাই ইঞ্জিন, এটা হচ্ছে ভাই ইঞ্জিন, আর এটা হচ্ছে ভাই ক্যারিজ বলে এটাকে। ক্যারিজ, ক্যারিজ, ক্যারিজ মানে হচ্ছে যেটাতে মাল নেয়। হ্যাঁ, মাল নেয়, হ্যাঁ, মাল বহন করে। তাহলে ট্রাক গাড়ির দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। কেমন? একটা অংশে হচ্ছে ইঞ্জিন থাকে বা ড্রাইভার বসে, আর একটা অংশ হচ্ছে মালামাল নেয়। এবার খেয়াল করে দেখেন, ট্রাক গাড়ি যাওয়ার সময় আমরা কি কখনো বলি দোস্ত দেখ 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 দুইটা গাড়ি যায়? ওই মনোযোগ, কখনো যদি রাস্তায় ট্রাক গাড়ি চলতে দেখি আমরা, আমরা কি কখনো বলি দোস্ত দেখ দেখ দুইটা গাড়ি যায়? না তো। তাহলে ট্রাক গাড়ির দুইটা অংশ, কিন্তু গাড়ি কয়টা?
খেয়াল করে দেখেন, ট্রাক গাড়ির ইঞ্জিন এবং মাল নেওয়ার যে অংশ, দুইটা অংশ অথবা দুইটা পার্ট হইতে পারে, কিন্তু গাড়ি কয়টা বলেন তো? গাড়ি কয়টা কে বলতে পারবেন? ইয়েস, গাড়ি একটা। গাড়ি কয়টা? একটা। যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। ট্রাক গাড়ি ইজ হবে না আর হবে? বলেন তো দ্রুত। ট্রাক গাড়ি ইজ হবে না আর হবে? ট্রাক গাড়ি ইজ হবে না আর হবে? ইয়েস, ট্রাক গাড়ি ইজ হবে। ট্রাক গাড়ি কি হবে ভাই বোন আমার? ইজ হবে। কেন? কারণ অংশ দুটো হতে পারে, গাড়ি কয়টা? একটা। ঠিক সেম খেয়াল করে দেখেন হর্স এন্ড ক্যারিজ। এই হর্স এন্ড ক্যারিজ মানে হচ্ছে ভাইয়া খেয়াল করে দেখেন, এই যে ধরেন আমি তো আসলে ঘোড়া আঁকতে পারি না, তাও একটু এঁকে দেখাই আপনাদের সুবিধার্থে। ধরেন কথার কথা, আরে দূর, এটা একটা ঘোড়া, হ্যাঁ, এটা একটা ঘোড়া, এটা ঘোড়ার খুর, হ্যাঁ, ধরেন এটা একটা ঘোড়া, আসলে আঁকতে পারতেছি না। আচ্ছা ধরেন, আপনারা কেউ আমাকে আসলে লজ্জা দিয়েন না, জাস্ট বোঝার জন্য। ঘোড়ার লেজটা বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে। আচ্ছা ধরেন এটা ঘোড়া, তো এটা হচ্ছে ঘোড়া, হ্যাঁ। আপনারা আমাকে লজ্জা দিয়েন না, হ্যাঁ, আমি আসলে বেশি একটা আঁকাকি করতে পারি না, কখনো আঁকাকি করি নাই। তো আপনাদের পড়াশোনার স্বার্থে বা বোঝানোর স্বার্থে আমি একটু কষ্ট করে আঁকার চেষ্টা করলাম। তো ধরেন এটা একটা ঘোড়া, হ্যাঁ। আর এই হচ্ছে ঘোড়া যেটাতে মাল নেয়, সেটা হচ্ছে এই যে মাল নেওয়ার যে এটা মাল নেয়, এটাকে বলা হয় ক্যারিজ। মানে যেটাতে ক্যারি করে, ক্যারি থেকে ক্যারিজ, ক্যারি থেকে ক্যারিজ, ক্যারি থেকে ক্যারিজ। এবার খেয়াল করে দেখেন, তাহলে ঘোড়া একটা অংশ, মাল নেয় একটা অংশ, কিন্তু এই দুইটা মিলে মানুষ কি বলে এটাকে বলেন তো? এই দুইটা মিলে মানুষ কি বলে বলেন তো? এই দুইটা মিলে মানুষ বলে এটাকে ঘোড়ার গাড়ি। এবার খেয়াল করে বলেন, ঘোড়ার গাড়ি কয়টা গাড়ি? একটা গাড়ি। খুব খেয়াল করেন, আমরা সারা জীবন খালি মুখস্থ করছি, ওই কি করছি মুখস্থ, কিন্তু আজকে আমরা লজিক দিয়ে ব্যাখ্যা সব মানে বুঝে বুঝে করবো, মুখস্থ করবো না, বুঝে বুঝে পড়বো। দেখেন এই যে ঘোড়া, তাহলে এটা হচ্ছে ঘোড়া, আর এটা হচ্ছে যেটাতে মাল নেয়, ক্যারিজ। এবার দেখেন ঘোড়ার গাড়ি, এখানে অংশ দুইটা হইতে পারে, তাহলে আপনি কি বলবেন দুইটা গাড়ি যায়? দুইটা গাড়ি যায় না তো। তাহলে এই দুইটা অংশ মিলে কি ভাইয়া? ঘোড়ার গাড়ি। আর ঘোড়ার গাড়ি মানে কয়টা গাড়ি বলেন? একটা গাড়ি। আর যেই জিনিস একটা তার সাথে ভাব কি হবে? ইজ হবে। যে জিনিস একটা তার সাথে ভাব কি হবে? ইজ হবে। তাহলে হর্স এন্ড ক্যারিজ মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, তাহলে দুইটা মিলে কয়টা গাড়ি? একটা গাড়ি। আর যেই জিনিস একটা তার সাথে ভাব কি হবে? ইজ হবে। ভাব কি হবে? ইজ হবে। এবার আমাকে একটু কমেন্টে বলেন, জীবনে প্রথমবার যারা এটা ব্যাখ্যা সহ জানলেন, বাস্তবতা দিয়ে জানলেন, তারা কমেন্টে লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অথবা লিখেন ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। সারা জীবন আমরা কিন্তু মুখস্থ করেছি, হর্স এন্ড ক্যারিজ থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, ব্রেড এন্ড বাটার থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, পড়ছি কিনা বলেন? স্লো এন্ড স্টেডি থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, পড়ছি কিনা? মুখস্থ করছি। কিন্তু আজকে আমরা ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়লাম। আচ্ছা বাকি দুইটাও তাহলে বলে দেই, অনেকের মনে হতে পারে স্লো এন্ড স্টাডি, স্যার স্লো এন্ড স্টাডি এটা একটু বলে দেন। স্লো এন্ড স্টাডি, দেখেন স্লো এন্ড স্টাডি দেখতে মনে হচ্ছে দুইটা, কিন্তু না, দুইটা না। স্লো এন্ড স্টাডি মানে হচ্ছে ভাই কচ্ছপ, স্লো এন্ড স্টাডি মানে হচ্ছে ভাই কচ্ছপ। এবার বলেন কচ্ছপ কয়টা প্রাণী? কচ্ছপ হচ্ছে ভাই একটা প্রাণী। কচ্ছপ কয়টা প্রাণী? ভাই বোন আমার একটা প্রাণী। আর যে জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে বলেন? সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে, অথবা কি হবে? উইন্স হবে, অর্থাৎ এস থাকবে, এস থাকবে। তাহলে স্লো এন্ড স্টাডি উইথ দ্য রেস, স্লো এন্ড স্টাডি উইথ দ্য রেস, অর্থাৎ যে জিনিস সিঙ্গুলার তার সাথে ভার্ব কি থাকবে? এস থাকবে। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ বলতেছেন, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। এই জন্য বললাম যে ভাই প্রত্যেকটা ক্লাস রেগুলার করবেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। এই প্রশ্নগুলো অনেকবার আসছে পরীক্ষায় এবং আবার আসবে ইনশাআল্লাহ। দেখেন এইটা কতবার আসছে পরীক্ষায়, এটা কতবার আসছে পরীক্ষায়, এটা অনেকবার আসছে, এটা অনেকবার আসছে, প্রতি বছর আসে। প্রাইমারিতে নিবন্ধনে 10 থেকে 20 কোনো না কোনো পরীক্ষায় চলে আসে। হ্যাঁ, তো আজকের ক্লাসটা যারা করেছেন তারা কিন্তু আবার কমন পাবেন ইনশাআল্লাহ, যারা করেন নাই তারা কিন্তু আর জীবনে। ওকে ফাইন, তাহলে এটা হয়ে গেল আল্লাহর রহমতে। এবার যদি বলেন ব্রেড এন্ড বাটার, স্যার এটাও বলে দেন। সেটা হালকা করে একটু বলে দিচ্ছি। ব্রেড এন্ড বাটার মানে হচ্ছে রুটি এবং বাটার। আচ্ছা খেয়াল করে দেখেন, এমন কি হয় যে আমরা রুটি আগে মুখে দিই, মুখে দিয়ে এমনি ধরে রাখি, ধরে তারপরে চামিচ দিয়ে ভাজি ঢুকাই, ওই এমন কি হয়? খুব খেয়াল করেন। রুটি এবং ভাজি অথবা ব্রেড এন্ড বাটার, এটার সাথে কেন সিঙ্গুলার হয়? এখানে তো দুইটা জিনিস না, দুইটা না, একটা জিনিস। এই দুইটা মিলে একটা খাবার। কেমনে? আমরা রুটি প্রথমে খাই, তারপরে মুখে মানে ধরে রেখা, ভাজি আলাদা খাই, বাটার আলাদা খাই না তো, আমরা রুটির ভিতরে বাটার ঢুকায় খাই, রুটির ভিতরে ভাজি ঢুকায় খাই, তাহলে দুইটা মিলে একটা খাবার। রুটি এবং ভাজি দুইটা মিলে একটা খাবার, অথবা ব্রেড এন্ড বাটার দুইটা মিলে কয়টা খাবার? একটা খাবার। এই জন্য ভার্বটা কি হয়? সিঙ্গুলার। যাই হোক, আশা করি ক্লিয়ার। 30 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 30 কে আলহামদুলিল্লাহ। আর নেইদারের পরে যে ব্যাপারটা ঘটে প্রিয় ভাই বোন আমার, নেইদারের সাথে ভার্বটা সিঙ্গুলার হয়, এখানে সিঙ্গুলার আছে, তাহলে নেইদার ঠিক আছে। নেইদারের সাথে ভার্বটা সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়, তাহলে আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি। 30 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 30 কে আলহামদুলিল্লাহ সবাই, 30 কে আলহামদুলিল্লাহ। গুড। মাহমুদা ক্লিয়ার, তাসরিন ক্লিয়ার, জামিরুল ক্লিয়ার, রাবিয়া ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গুড, আমি জানতাম আপনারা পারবেন বা আপনাদের ক্লিয়ার হবে। বলেন এমন ক্লাস রেগুলার চান কে কে? আমরা কিন্তু নিয়ত করেছি বিগত বছরের যত প্রশ্ন আছে প্রাইমারি নিবন্ধন বা প্রধান শিক্ষকের সমস্ত প্রশ্ন ফ্রিতে সলভ করাই দিব। বলেন আমাদের এই কাজকে আমরা চালাবো ইনশাল্লাহ, চলমান থাকবে। বলেন এমন ক্লাস রেগুলার চান কে কে? বলেন কি ভাইব না আমার?
রেগুলার চাই, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা এভাবে রেগুলার ক্লাস নিতেই থাকবো ইনশাআল্লাহ। ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা একটু জানাই দিব। এবং এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে আমাকে বলতে হবে দ্রুত। এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে, একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে, একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমি সবসময় বলি, একবার যদি একবার যদি একবার যদি বেসিক থেকে আপনি বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই চারটা বিষয় শিখতে পারেন প্রিয় ভাই বোন আমার, আপনার কোনো না কোনো চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। আমি আবার বলছি, একবার যদি বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই চারটা বিষয় শিখতে পারেন, আপনার কোনো না কোনো চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। হয় প্রাইমারিতে হবে, না হয় নিবন্ধনে, না হয় 10 থেকে 20 মাগারে, অথবা বিসিএসে, কোনো না কোনো চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। তো যাদের স্বপ্ন স্যার আমি একদম বেসিক থেকে শিখতে চাই, একদম বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই চারটা বিষয় শিখতে চাই, আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা শুরু করেছি পরিপূর্ণ কোর্স। অর্থাৎ একদম বেসিক তো অথবা শূন্য থেকে ফুল কোর্স, যেখানে আমরা চারটা বিষয় পড়াবো, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ ইনশাআল্লাহ। হ্যাঁ, সো প্রাইমারি আমরা পড়াবো, নিবন্ধনের জন্য পড়াবো, 10 থেকে 20 মার্কের জন্য ফুল কোর্স বা পরিপূর্ণ কোর্স পড়াবো। আমাদের রয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স, প্রাইমারি প্রধান শিক্ষক কোর্স, 19 নিবন্ধনের কোর্স, আমাদের রয়েছে 10 থেকে 20 মার্কের প্রি প্লাস লিখিত কোর্স। তো আমাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকবে, আপনি যে কোনো সময় সকাল বিকাল দুপুরে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং ক্লাসের কিন্তু এক্সাম নেওয়া হবে, অর্থাৎ এখানে 100 প্লাস ক্লাস হবে ইনশাআল্লাহ, 100 প্লাস এক্সাম হবে, অর্থাৎ নিজেকে আপনি যাচাই করতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে শুধু ক্লাস হবে, এক্সাম হবে তাই না, আপনি যেন পরিপূর্ণ গুছানো ভাবে প্রস্তুতি নিতে পারেন। এই জন্য আমরা বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই চারটা বিষয়ের পরিপূর্ণ 4টা লেকচার শিট দিব। কয়টা? 4টা বই দিব। কয়টা বই দিব? লেকচার শিট দিব। অর্থাৎ আমাদের এই কোর্সে ভর্তি হলে 1200 টাকা সময় 4টা বই পেয়ে যাবেন। প্রাইমারির জন্য 4টা লেকচার শিট, নিবন্ধনের জন্য 4টা, 10 থেকে 20 মার্কের জন্য 4টা পরিপূর্ণ লেকচার শিট বা গোছানো বই পেয়ে যায়। এই যে 10 থেকে 20 মার্কের জন্য 4টা বই পেয়ে যাবেন, প্রাইমারির জন্য এরকম 4টা বই পেয়ে যাবেন বা লেকচার শিট বা সাজেশন পেয়ে যাবেন, নিবন্ধনের জন্য 4টা পেয়ে যাবেন। অর্থাৎ এগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই আশা করে কিনতে হবে না ইনশাআল্লাহ। এই যে এরকম যারাই ভর্তি হবেন 4 পিস করে এরকম পেয়ে যাবেন ইনশাআল্লাহ, 4টা করে পেয়ে যাবেন। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ আলাদা আলাদা, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ আলাদা আলাদা 4টা লেকচার শিট বা সাজেশন বা বই পাবেন। দেখবেন সারা বাংলাদেশে অনেকেই একটা বই আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে, হ্যাঁ, একটা বইয়ের মধ্যে কোন রকম দিয়ে আপনাকে হয়তো দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করতেছি পরিপূর্ণ গুছানো হবে 4টা আলাদা আলাদা লেকচার শিট বা বই দেওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের খরচ দ্বিগুণ হয়েছে, কিন্তু দ্বিগুণ খরচের কথা চিন্তা না করে, আপনাদের কথা চিন্তা করে আমরা আলাদা আলাদা 4টা বই করেছি আলহামদুলিল্লাহ, আলাদা আলাদা 4টা বই করেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা ভর্তি হতে চাচ্ছেন ভর্তি হতে পারবেন। আমাদের কোর্সটি মূলত 3500 টাকা, তবে লাইভে ভর্তি হলে 1750 টাকা। হ্যাঁ, আপনারা সবসময় আমাদেরকে আবদার করেন স্যার ম্যাথ ক্লাসের অফার দেন, ম্যাথ ক্লাসের অফারটা। হ্যাঁ, ম্যাথ ক্লাসে আচ্ছা ঠিক আছে যান, যেহেতু আপনারা অনুরোধ করছেন, আমি 10 মিনিটের জন্য আবার আপনাদেরকে সুযোগটা দিয়ে দিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন, অর্থাৎ অনলি 1450 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। এই 1450 টাকাতে ভর্তি হলে 1200 টাকার বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো যারা ভর্তি হচ্ছেন 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট এই নাম্বারে আপনারা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবেন, করে কমেন্টে জাস্ট পেমেন্ট ডান লিখে দেন, কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন 1 2 3, পেমেন্ট ডান 2 3 4, পেমেন্ট ডান 5 3 4। তাহলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। আর যাদের স্বপ্ন স্যার আমি শুধু বেসিক ইংলিশ কোর্স করতে চাই, বিসিএস এর ইংলিশ কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার, নিবন্ধনের ইংলিশ গ্রামার, 10 থেকে 20 মার্কের ইংলিশ গ্রামার, তারপরে ভার্সিটি মেডিকেল নার্সিং গ্রামার, সকল এডমিশনের ইংলিশ বেসিক টু ইংলিশের কোর্স করতে চাই, তাদের জন্য রয়েছে আমাদের ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স। কোর্সটি মূলত 1500, আর লাইভে ভর্তি হলে অনলি 750 টাকা। এই নাম্বারে পাঠিয়ে দিলে হবে, এই নাম্বারে পাঠিয়ে দিলে হবে, দেরি করা যাবে না, দ্রুত পাঠিয়ে দিতে হবে, দ্রুত পাঠিয়ে দিতে হবে। মনে করবেন প্রিয় ভাই বোন আমার, একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলি, একবার যদি বেসিক থেকে শিখে ফেলতে পারেন, আল্লাহর মতে আপনার চিন্তা নাই, কোনো কোচিং করতে হবে না, কোথাও যাইতে হবে না, বাসায় শুধু বারবার বসে 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 রিভিশন দিবেন। হ্যাঁ, যারা ভর্তি হতে চাই কমেন্ট লিখে দেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, এবং দ্রুত এই নাম্বারে 01767265758 বিকাশ বা নগদ থেকে পাঠিয়ে দিয়ে কমেন্টে জাস্ট লিখে দেন পেমেন্ট ডান, দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না। হ্যাঁ, দ্রুত, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছেন। আমি সত্যি অবাক হয়ে যাই আপনাদের আগ্রহ দেখে। দেখেন, আপনাদেরকে নিয়ে আমার খুব ভালো লাগে এই জন্য যে আপনারা আমার মতো সিরিয়াস। আমি স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কয় হাজার? 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম। আমার নিজের উপর বিশ্বাস ছিল বা আস্থা ছিল যে না, আমি আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবো। এই জন্য 30,000 টাকা ধার করে আমি কি করেছিলাম? কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। আমার কিন্তু লস হয় না, বরং কি হয়েছে? লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়া দেরি করা যাবে না। অলরেডি অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 89 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 87 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 94 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 36 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 53 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগতেছে আপনাদের আগ্রহ দেখে। মনে রাখবেন, আজকে
আপনি সিরিয়াস হলে এই সিরিয়াসনেসের কারণে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। সিরিয়াস না হলে আপনি কোনোদিন সফল হইতে পারবেন না। সিরিয়াস না হলে জীবনে আপনি কোনোদিন সফল হইতে পারবেন না। পাঠাইছিলেন? পাঠাইছেন? হ্যাঁ, ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। এই তো অনেক ধন্যবাদ। এই তো হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। যারা ভর্তি হয়েছে লিঙ্ক পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ভর্তি হতে চাই, গুড, ভোরের শিশির। দেখেন আমি একটা কথা সবসময় বলি, দেখেন আপনাদের উচিত আপনাদের বাবা মায়ের দিকে তাকা হইলেও পড়াশোনা করা। যে বাবা মা আপনাকে এত কষ্ট করে বড় করেছেন তাদের জন্য হইলেও একটু পড়াশোনা করেন। দেখেন আপনার বাবা আপনার মা চাতক পাখির মতো চেয়ে আছে, আমার সন্তান একদিন চাকরি হবে, আমাকে আমার স্বপ্ন পূরণ করবে, হ্যাঁ আমাকে পাঞ্জাবি কিনে দিবে, হ্যাঁ আমাকে শাড়ি কিনে দিবে, আমাকে এটা সেটা কিনে দিবে, তাই না বলেন? শুধু কি আপনার বাবা মা, আপনার দাদা দাদি, আপনার নানা নানি পর্যন্ত আপনার দিকে তাকায় আছে যে আমাদের নাতি একদিন সফল হবে? এবং ওনারা এরকম নিয়ত করে, ইস আমি আমার নাতির বউ যদি দেখে মরতে পারতাম, আমি নাতিন দেখে যদি মরতে পারতাম। তো আপনার বাবা মায়ের একটা স্বপ্ন যে আমার ছেলের বউ দেখে মরতে পারতাম অথবা আমার নাতি দেখে মরতে পারতাম। তো তাদের যে স্বপ্ন, এই স্বপ্নের মধ্যে কাদামাটি লেপন করে দিয়েন না। তারা বড় হা করে তাকিয়েছে আপনার দিকে, তো এই তাদের মুখে কাদামাটি ঢুকাই দিয়েন না, মেহেরবানি করে সফল হন। আপনি গল্প তৈরি করেন, অনেকের গল্প শুনছেন, আপনার ভালো লাগতেছে, আপনার মন খারাপ হচ্ছে না, রে ভাই নিজের গল্প তৈরি করেন, আপনার গল্প যেন পত্রিকায় ছাপা হয়। কথা বুঝতে পেরেছেন একটু ভাই বোন আমার? তো আমরা অনেকে সফল হইতে চাই, কিন্তু আমাকে মাফ করবেন, আমরা পরিশ্রম করতে চাই না। এটা কি সম্ভব বলেন? আপনি গোসল করতে চান, পানিতে নামতে চান না, এটা কি হবে বলেন? আপনি ক্ষুধা নিবারণ করতে চান, খাবার খান না, এটা কি হবে বলেন? না তো। কষ্ট করে হলো একটু পড়াশোনা করেন। কোচিংয়ে ভর্তি হতে হবে এটা জরুরি না, আপনি বাসায় পড়েন, কিন্তু কোচিংয়ে ভর্তি হলে একটা ফ্লো পাওয়া যায়, একটা গতি পাওয়া যায়, একটা মোটিভেশন পাওয়া যায়। সবার সাথে পড়লে, সবার সাথে একসাথে ক্লাস করবেন, একসাথে পরীক্ষা দিবেন, আপনি রেজাল্টটা তখন বুঝতে পারবেন যে কিরে সবাই পাচ্ছে কথার কথা মডেল টেস্টে 100-র মধ্যে 80 বা 90, আমি পাচ্ছি 50 বা 40। তখনই কিন্তু আপনার একটা একটা ভিতরে ভিতরে নিজের মধ্যে একটা হিংসা তৈরি হবে। মানে হিংসা বলতে ওই যে পড়াশোনার একটা হিংসা, ভালো হিংসা। কি হিংসা? আমাকে বেশি পাইতে হবে, এটা কিন্তু খারাপ না। অর্থাৎ আপনি কোনো ভালো কাজে যদি ভালো হইতে চান, এটা খারাপ না, এটা ভালো হিংসা যে আমার সে এত ভালো করে আমি তার থেকে ভালো হবো, তাই না বলেন? এই যে আপনার আপনার বাবা মাকে মানুষজন টিটকারি করে, কি মিয়া কইছিলাম তো মিয়া পোলারে না পড়ায় বিদেশ পাঠাই দাও, হ্যাঁ দেখছো আমার পোলায় বিদেশ গেছে, এখন এই যে 3 তলা বাড়ি বানাইছি, হাঁসের খাবার দিচ্ছি, মুরগির খাবার দিচ্ছি, গরুর খাবার দিচ্ছি, আমরা কি রাজার আলে আসছি, আর তোমার পোলায় এখন চাকরি পায় নাই। আপনার বাবাকে টিটকারি করে, মসজিদে যেতে পারে না, দোকানে যেতে পারে না। আপনার সাথে হয় না, কিন্তু অনেকের সাথে হয়। হয়তো আপনাদের সাথে হয় না, কিন্তু অনেকের সাথে হয়। আপনার মা পাশের বাড়িতে যেতে পারে না, মানুষজন লজ্জা দেয়, তোমার পোলার এখন চাকরি হয় না, আরে আর চাকরি হইব না, এসব বাদ দেও, আর চাকরি হইব না, আর চাকরি হইব না, এসব বাদ দেও। তো ঠিকই তো বলছে, ওনারা তো ঠিকই বলছে, চাকরি তো হবে না। আপনি চাকরি করতে চান, সরকারি চাকরি করতে চান, পরিশ্রম করতে চান, তাহলে কি হবে বলেন? অথচ আমরা আপনার পরিশ্রমটাকে সহজ করতে চাই, আপনি সেটাতেও রাজি না। আপনি নিজে তো পরিশ্রম করেনই না, আমরা আপনার পরিশ্রমটাকে সহজ করতে চাই, তাতেও আপনি রাজি না। হয়তো আপনার 1450 টাকা জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর মতো একবার যদি চাকরিটা হয়ে যায়, আরে ভাই আপনি তো পেনশনই পাবেন 50, 60 লাখ, 70 লাখ, 80 লাখ, 1 কোটি টাকা। এই জন্য প্রিয় ভাই বোন আমার, জীবনে টাকা পয়সা অনেক হাঁটবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, এটা কাজে লাগান। আপনি সফলতার গল্প তৈরি করতে পারবেন। আপনার বাবা মা কান্না করবে ইনশাআল্লাহ আপনার সফলতা দেখে। এখন তো কান্না করতেছে আপনার চাকরি হয় না, এই জন্য তাদের মন খারাপ, কিন্তু সফলতার হাসি হাসবে ইনশাআল্লাহ। তো সত্যিকার অর্থে যারা নিজেকে ভালোবাসেন, নিজের বাবা মাকে ভালোবাসেন, তারা আমাদের সাথে যুক্ত হয়ে যান। আশা করি আপনিও শত শত শিক্ষার্থীর মতো সফলতার গল্প তৈরি করতে পারবেন। আমি কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ অলরেডি অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন। আমি একটু বিকাশ নাম্বার গুলো বলে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এটাকে রিজওয়ান সাকিব, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। লাস্টে 591 1450 টাকা পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 750 টাকা পাঠিয়েছেন, ও আচ্ছা ইংলিশ কোর্সের জন্য, হ্যাঁ ইংলিশ কোর্সের জন্য, থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 04 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আরেকজন 750 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন 1450 পাঠিয়েছেন, 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আরো একজন 750 টাকা পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 38 750 টাকা পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। হ্যাঁ, আমরা 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1450, আর 10 মিনিট পরে হইলে 3500, 10 মিনিটের মধ্যে হইলে 1450, 10 মিনিট পরে হইলে কত? 3500। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, কিন্তু পেমেন্ট আর লিখছেন না। কষ্ট করে যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট আর লিখে দেবেন, কমেন্টে পেমেন্ট আর লিখে দিবেন, কমেন্টে পেমেন্ট ডান, এবং লাস্টে 3টা ডিজিট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। কমেন্টে পেমেন্ট ডান লিখে দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। হ্যাঁ, প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স 1450, প্রাইমারি প্রধান শিক্ষক 1450, 19তম নিবন্ধন 1400, 10 থেকে 20 গ্রেড কোর্স 1450 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন লাইভ চলাকালীন। হ্যাঁ, যারা লাইভে ভর্তি হবেন তারা বই সহ 1450 টাকা ভর্তি হতে পারবেন। যারা লাইভ চলাকালীন সময় ভর্তি হবেন, এইরকম 4টি বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট, সাজেশন অথবা হাইলাইটস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এগুলো আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেবো, এরকম বই সহ অনলি 1400 টাকা ভর্তি দিতে পারবেন।
1200 টাকার বই সহ অনলি কত? 1450। 1200 টাকার বই সহ অনলি 1450। 1200 টাকার বই সহ অনলি কত? 1450। দেরি করা যাবে না। হ্যাঁ, আর শুধু ইংলিশ কোর্স যারা করতে চান লাইভ চলাকালীন 750 টাকা ভর্তি দিতে পারেন জাস্ট এই নাম্বারে 01767265758। এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে পাঠিয়ে দিলেই আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, দ্রুত 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 করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগতেছে আপনাদের আগ্রহ দেখে, আমার মানে অবাক লাগে। আলহামদুলিল্লাহ, জীবনে আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ, আমি কথা বলতে বলতে অনেক ভাই বোন অলরেডি ভর্তি হয়ে গিয়েছেন। হ্যাঁ, দেরি করা যাবে না, দ্রুত করতে হবে। আমরা 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি কত? 1450। আর 10 মিনিট পরে হইলে 3500 টাকা লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এটাকে মুন্সি মহিউদ্দিন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। হ্যাঁ, লাস্টে 824 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 51 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমি আসলে পড়ে শেষ করতে পারতেছি না। হ্যাঁ, 01 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 35 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 84 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। হ্যাঁ, 46 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 395 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 59 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 66 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, আই ব্যাংকিং থেকে পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 67 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 644 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 823 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 265 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 58 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 290 আলহামদুলিল্লাহ, আপনারাই সফল হবেন, সফলতার গল্প তৈরি করবেন। এমন নিয়ত করেন যে আগামী ঈদে আমি আমার বাবা আমার মাকে খুশি করব, আমার দাদা আমার দাদিকে খুশি করব, আমার নানা আমার নানিকে খুশি করব। এমন নিয়ত করে পড়াশোনা করেন, নিজের মধ্যে জেদ নিয়ে আসেন আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্তে থেকে। যে মুহূর্তে আপনি ভাবছেন যে ভাই আমি কালকে থেকে শুরু করবো, পরশু থেকে, টরশু থেকে, বিশ্বাস করেন যারা বলে ভাইয়া শুক্রবার থেকে নামাজ শুরু করবো, শুক্রবার থেকে নামাজ শুরু করবো, তাদের শুক্রবার কখনোই আসে না। অনেকে নামাজ না পড়েই কবরে চলে যায়। এই জন্য শুক্রবার, ওই সামনের শুক্রবার, সামনের বুধবার, ওই সামনের আমাবস্যার দিন, পূর্ণিমার দিন, এগুলো বাদ দেন। এখন থেকে, এই মুহূর্তে থেকে শুরু করেন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন আমার, দেরি করবেন না। আমরা আসলে আর সময় দিতে পারছি না, দুঃখিত। আমরা লাইভটা কেটে দিব, দুঃখিত। আসলে আমরা আর 5 মিনিট সময় দিব। আমাদের আসলে আইফোন দিয়ে আমরা ক্লাস নেই, তো আইফোন আসলে চার্জ ওইভাবে কুলাইতে পারে না। সো আইফোন হচ্ছে আমরা, হ্যাঁ, বন্ধ হয়ে গেলে কিন্তু লাইভটা কেটে যাবে। তার আগে আমরা একটু দ্রুত সবাই ভর্তি কনফার্ম করে ফেলবো, আমরা লাইভটা কেটে দিব দ্রুত। হ্যাঁ, যারা শুধু ইংলিশ কোর্সে ভর্তি দিতে চান অনলি 750 টাকা পাঠাবেন। এই ইংলিশ কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে, এখানে 70টা ক্লাস হবে। কয়টা? 70টা ক্লাস হবে শুধু ইংলিশের। কয়টা? 70টা ক্লাস হবে শুধু ইংলিশের উপর। যেখানে বিশেষ ইংলিশ গ্রামার, প্রাইমারি ইংলিশ গ্রামার, নিবন্ধন, 10 থেকে 20 মার্কেট, ভার্সিটি মেডিকেল সব করাইতে হবে। এবং ইংলিশ কোর্স করে আপনি স্বাবলম্বী হতে পারবেন, মাসে লক্ষ টাকা উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি এমন হয় যে আল্লাহর রহমতে খুব ভালো ইংরেজি পড়াইতে পারেন, আপনি একটা স্টুডেন্ট আপনার কাছে 2000 টাকা দিয়ে পড়বে না ইনশাআল্লাহ? অবশ্যই পড়বে। আপনি যদি 10 জন স্টুডেন্ট পড়ান, কত বলেন তো ভাইয়া? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি 5টা ব্যাচ পড়াবো, তাহলে 1 লক্ষ টাকা। অর্থাৎ ঘরে বসে থেকে আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এবং আমি বলবো যে আমাদের প্রত্যেক বন্ধুদের জন্য এই কোর্সটা করা জরুরি। আমাদের প্রত্যেক বন্ধুদের জন্য আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন ইনশাআল্লাহ। আপনার কাছে পড়ে আপনার সন্তান বিসিএস ক্যাডার হবে, ইউনিভার্সিটি মেডিকেলে চান্স পাবে ইনশাআল্লাহ। আর আমার প্রত্যেক ভাইদের জন্য এই কোর্স করা জরুরি এই কারণে যে আমরা দোয়া করি আপনাদের সবার চাকরি হোক, কিন্তু আল্লাহ না করার কোনো কারণে যদি আপনার চাকরি না হয়, আপনি কোনোদিন আটকাবেন না। অর্থাৎ ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। চাইলে আমার মতো অনলাইন অফলাইনে পড়াতে পারবেন, টিউশনি করাতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, অথবা আপনি চাইলে কি বলবো, কোচিং দিতে পারবেন। কোনো না কোনো ভাবে আপনি জীবন চালাতে পারবেন। মৃত্যু পর্যন্ত কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না, মৃত্যু পর্যন্ত কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এরকম বই পেয়ে যাবেন। মুন্সি মহিউদ্দিন ভাই, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, কিন্তু কমেন্টে পেমেন্ট আর লিখছেন না। যারা কমেন্টে পেমেন্ট আর লিখছেন না, আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। কষ্ট করে কমেন্টে পেমেন্ট আর লিখে দেন দ্রুত দ্রুত, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ দ্রুত, অনলি আর 5 মিনিট সময় দিব। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 1450 এরকম বই সহ, এই যে এরকম 4টা বিষয়ের কিন্তু বই পেয়ে যাবেন। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আলাদা আলাদা 4টা বিষয়ের লেকচার শিট, সাজেশন বা বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, সো 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 1450 টাকা বই সহ, 1200 টাকার বই সহ, আর 10 মিনিট পরে হইলে 3500। সেই জন্য দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। হ্যাঁ, জাস্ট টাকা সেন্ড মানি করে পেমেন্ট লিখে দেন 01767265758 এই নাম্বারে সেন্ড মানি করে পেমেন্ট লিখে দেন। আমি এদিকে কথা বলতে থাকি আর আপনারা এদিকে কি বলবো, অনেক ভাই বোন অলরেডি ভর্তি হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। আমি আবার বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, যারা টাকা পাঠিয়েছেন একটু মিলিয়ে নেন। 34 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 48 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 98 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 46 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 533 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 57 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 7741 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 823 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 729 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 89 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 992 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 23 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 6762 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 744 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অনেকে নগদে পাঠিয়েছেন, আমি একটু নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন।
86 পাঠিয়েছেন নগদে, আলহামদুলিল্লাহ। 17 আপনার টাকা আসছে আব্দুল্লাহ। 911 থ্যাংক ইউ সো মাচ। 521 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 8 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 831 এটাকে হাওয়া হাওয়া থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, হ্যাঁ 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ 74 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ভাই একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ এই মুহূর্তে যারা লাইভে ভর্তি হবেন অনলি 1450 টাকায় পরিপূর্ণ কোর্স করতে পারবেন। দেখেন একটা ব্যাপার খুবই অবাক, আজ মানে আজ থেকে 5-10 বছর আগে বা অনলাইন আসার আগে অফলাইনে আমাদেরকে হয়তো 10,000 15,000 20,000 টাকা দিয়ে কোর্স করতে হতো। প্রাইমারি কোর্স তো এভাবে ছিলই না, শুধু বিসিএস এর কোর্স ছিল। বা যারা কোর্স চালাইতো হয়তো আমাদেরকে 10,000 15,000 20,000 টাকা দিয়ে কোর্স করতে হতো। কিন্তু আলহামদুলিল্লাহ অনলাইনের কারণে ব্যাপারটা কত সহজ হয়ে গিয়েছে। এখন মাত্র 1400 টাকা, চিন্তা করা যায় 1500 টাকা 2000 টাকায় কোর্স করা যায়, তাও আবার 4টা বিষয়ের কোর্স, বাংলা ইংলিশ জিকে ম্যাথ, পরিপূর্ণ কোর্স করা যায়। সাথে এরকম আবার বইও পাওয়া যায়। শুধু কি কোর্স বলেন, এরকম 4টা বিষয়ের লেকচার শিট আমরা ফ্রিতে কুরিয়ার করে পাঠিয়ে দিব। সো এখন আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করতেছে ভালো দেওয়ার। বাংলাদেশে যত কোচিং রয়েছে সবাই নিজের অবস্থান থেকে চেষ্টা করছে সর্বোচ্চ ভালো দেওয়ার, কারণ ভালো না দিয়ে তো আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন না, বা ভালো না দেওয়ার কোনো উপায় নাই। এই হচ্ছে ব্যাপার আর কি। তো ভাই দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব প্লিজ। ভাই আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভটা কেটে দিব, একটু দ্রুত বলতে হবে প্লিজ। আর কেউ কি ভর্তি বাকি আছেন? আমরা চাই যে আলহামদুলিল্লাহ যে সমস্ত বেকার ভাই বোনেরা রয়েছেন তারা সবাই যেন অফারে ভর্তি হতে পারেন। এই জন্য আসলে আমরা সময়টা বা সুযোগটা আপনাদেরকে দিয়ে থাকি। আমাকে একটু কমেন্টে জানান আর কেউ কি ভর্তি বাকি আছেন। সম্ভবত লাইভে যারা ছিলেন হয়তো সম্ভবত সবাই ভর্তি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমাদের বেশিরভাগ ভাই বোন লাইভে যারা থাকে ভর্তি হয়ে যায়। তেমন কেউ কি আর বাকি আছেন একটু আমাকে কমেন্টে জানান, আর কেউ কি বাকি আছেন? আমরা যারা লাইভটা কেটে দিব, একটু দ্রুত জানাইতে হবে প্লিজ, একটু দ্রুত জানাইতে হবে, একটু দ্রুত জানাইতে হবে। ইংলিশ কোর্সের ডিটেলস, আচ্ছা ইংলিশ কোর্সের ডিটেলস আমরা জানাই দিচ্ছি, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার। যারা ইংরেজি কোর্সের ডিটেলস জানতে চাচ্ছেন আমি জানাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। ইংলিশ কোর্সের আমরা ডিটেলস আপনাদেরকে জানাই দিচ্ছি। আমাদের ইংরেজি কোর্সের ডিটেলস সম্পর্কে যারা জানতে চাচ্ছেন, যাদের স্বপ্ন স্যার আমি একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে স্যার ইংরেজি কোর্স করতে চাই, একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই, আমাদের হাজার হাজার ভাই বোনদের স্বপ্ন ছিল বা হাজার হাজার ভাই বোনদের অনুরোধ ছিল যে স্যার আমরা শুধু ইংরেজি কোর্স করতে চাই, স্যার শুধু বেসিক থেকে অ্যাডভান্স ইংরেজি। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করতে এবং আপনাদের অনুরোধ রক্ষার্থে অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স শুরু করেছি, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কোর্স করানো হবে এবং 70টা ক্লাস করানো হবে। কয়টা ভাইয়া? 70টা। আমরা বিশ্বাস করি একটা ক্লাস করলেই আপনার ভর্তির টাকাটা পোষা যাবে, একটা ক্লাস করলে ভর্তির টাকাটা কি পোষা যাবে, আর বাকি 69টা ক্লাস আপনি করবেন ফ্রিতে ইনশাল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানেই করছি। কয়টা ক্লাস ভাইয়া? একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকা পোষা যাবে, বাকি 69টা ক্লাস করবেন আপনি ফ্রিতে ইনশাল্লাহ। একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা কি হয়ে যাবে? পোষা যাবে ইনশাল্লাহ। তো আমাদের এই কোর্সটি কাদের জন্য? অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, আপনাদের যারা সন্তান রয়েছে অথবা আপনাদের যাদের ছোট ভাই বোন রয়েছে তাদের জন্য, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনার্স নন ক্রেডিটের ইংরেজি অথবা ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছেন, অথবা বিশেষ প্রাইমারি নিবন্ধন 10 বিশ্বমার্কেট সহ সকল চাকরি প্রত্যাশী যারা রয়েছেন, যারা নিজেদের ইংরেজির বেসিকটাকে স্ট্রং করতে ইচ্ছুক, অথবা যারা প্রাইমারি হাই স্কুল কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষক মন্ডলী রয়েছেন, বা শিক্ষক হিসেবে কর্মরত আছেন, যারা নিজেদের ইংরেজিতে আরো পারদর্শী করতে চান। আপনার যদি এখন হয় মান্থলি ইনকাম 50,000, আপনি যদি আরো স্কিল বাড়াইতে পারেন, আপনি কি বলবো আপনার ইনকামকে আরো বাড়াইতে পারবেন ইনশাআল্লাহ। আর সর্বোপরি যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হইতে চায় অথবা ইনকাম করতে চায়, আমাকে একটু কমেন্টে বলেন যে স্যার কারা আমরা ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চাই অথবা ইনকাম করতে চাই। কমেন্টে লিখেন স্যার আমি স্বাবলম্বী হতে চাই অথবা ইনকাম করতে চাই, আমি স্বাবলম্বী হতে চাই অথবা ইনকাম করতে চাই। মনে রাখবেন ভাই বোন আমার, আপনাদের যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে চিন্তায় আছেন, অথবা যাদের চাকরির বয়স আছে আপনি চিন্তায় আছেন কি করবেন, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। অর্থাৎ 4টা মাস আপনি যদি আমাদের সাথে লেগে থাকেন অথবা সময় দেন ইনশাল্লাহ, এই 4 মাস সময় দিয়ে আপনি ইংরেজিতে স্বাবলম্বী হতে পারবেন অথবা ইংরেজি শিক্ষক হিসেবে নিজে তৈরি করতে পারবেন। এই 4 মাস পরে আপনার ইনকাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আপনাদেরকে বা আমি আপনাদেরকে এমনভাবে বেসিক থেকে ইংরেজি পড়াবো ইনশাআল্লাহ যেন আপনি জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইন ইংরেজি পড়াতে পারেন এবং কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়। আমাদের এই কোর্সের মূল একটা উদ্দেশ্য হচ্ছে কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয় ইনশাআল্লাহ। এই পরিমাণ যোগ্যতা আপনার জন্য তৈরি হয় ইনশাআল্লাহ, যেন কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়। তো আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো আলহামদুলিল্লাহ একবার এই কোর্সে ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত আমাদের পরবর্তী সকল ইংরেজি বেসে লাইভ ক্লাস করতে পারবেন ও পরীক্ষা দিতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। একবার ভর্তি হইলে এটা কিন্তু শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য,
এই সুযোগটা শুধুমাত্র কিন্তু আমাদের ইংরেজি কোর্সের জন্য, কারণ আলহামদুলিল্লাহ একমাত্র না, ইংরেজি কোর্সের সকল ক্লাস কিন্তু আমি নিজেই নিব, সকল ক্লাস আমি নিজেই নিব। যেহেতু ইংরেজি ক্লাসগুলো আমি নিব, আমাদের ইংরেজি কোর্সের কিন্তু কোনো খরচ নাই। তো যেহেতু ইংরেজি কোর্সের কোনো খরচ নাই, খরচ নাই বলতে মানে এটা যেহেতু আমি নিব, তো আমাকে তো কোনো টিচারকে পেমেন্ট করতে হচ্ছে না, এই জন্য কিন্তু আমি আপনাদেরকে এই সুযোগটা দিতে পারছি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র ইংরেজি কোর্সে একবার ভর্তি হলে পরের ব্যাচে আবার লাইভ ক্লাস করতে পারবেন, পরের নতুন ব্যাচ শুরু হলে আবার সেখানে করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং এই সুযোগটা কমপক্ষে আমরা 2বার দিব আপনাদেরকে, মিনিমাম 2বার নতুন ব্যাচে লাইভ ক্লাস করার সুযোগ দিব। তো আমরা প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিবন্ধন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, 10 সেমিস্টার ইংলিশ ফাউন্ডেশন কোর্স, এডমিশন নার্সিং মেডিকেলের জন্য আলাদা আলাদা 7টা কোর্স শুরু করেছিলাম, এবং কোর্স ফি ধার্য করেছিলাম 1000 করে 7000 টাকা। কিন্তু আমাদের ভাই বোনরা আমাদেরকে আবদার করলেন, স্যার আমরা বেকার, আমাদের পক্ষে কি 7টা কোর্স করা সম্ভব? স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে এই 7টা কোর্সের প্রস্তুতি হয়ে যাবে? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের ভাই বোনদের কথা চিন্তা করে অল জব অল রিভিশন, অল জব অল রিভিশন, তার মানে এই 7টার সিলেবাস পড়াই দেওয়া হবে জাস্ট একটা কোর্সে, 7টার সিলেবাস পড়াই দেওয়া হবে জাস্ট একটা কোর্সে। অর্থাৎ এই কোর্সগুলোতে আপনাকে ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, হবে না, হবে না। মানে 7টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, 7টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, জাস্ট একটা কোর্স করলে আপনার পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে 7টা কোর্সের ফি যেহেতু 7000, আর এই কোর্সে যেহেতু 7টা কোর্সের সব পড়াই দেওয়া হবে, তাহলে এই কোর্সের ফিও তো 7000 হওয়ার কথা। কিন্তু না, আমরা বেকার ভাইদের কথা চিন্তা করে অনলি 1500 টাকা ধার্য করেছি। আর আমরা লাইভে যারা ভর্তি হবে, আমি আপনাদেরকে ইংলিশের জন্য 5 মিনিটের সময় দিয়েছি, 5 মিনিট না, আর সময় আসে কম, 3 মিনিট সময় দিয়ে দিলাম। এই 3 মিনিটের মধ্যে ভর্তি হলে 7000 লাগবে না, 1500 লাগবে না, অনলি 750 টাকা ভর্তি দিতে পারবে, অনলি 750 টাকা। কত টাকা? অনলি 750। তো যারা ভর্তি হতে চাচ্ছেন জাস্ট এই নাম্বারে 0767265758 এই নাম্বারে সেন্ড মানি করে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান, জাস্ট লাস্টের 3টা ডিজিট, পেমেন্ট ডান 1 2 3, পেমেন্ট ডান 2 3 4, পেমেন্ট ডান 5 3 4। ক্লিয়ার? সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড, ওকে ফাইন। আমার কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন আমার? জাস্ট এই একটা কোর্স করে আপনি ইনশাআল্লাহ সকল চাকরির প্রস্তুতি হয়ে যাবে বা এডমিশনের প্রস্তুতি হয়ে যাবে। অর্থাৎ আপনাকে লাইভে ভর্তি হলে 1500 দিতে হবে না, 7000 দিতে হবে, অনলি 750। অনলি কত টাকা ভাইয়া? 750 টাকা পাঠাইলেই হবে। আমরা সময় দিলাম অনলি 3 মিনিট, 3 মিনিটের মধ্যে ভর্তি হলে কত? অনলি 750। 3 মিনিট পরে হলে 1500, 3 মিনিটের মধ্যে হলে 750, 3 মিনিট পরে হলে কত? 1500 টাকা। আপনারা শুনলে অবাক হবেন, আমি নিজেও কিন্তু কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম আলহামদুলিল্লাহ। কয় হাজার? 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম আমি। সাইফুডসে কোর্স করেছি, ক্যাপিস্টোনে কোর্স করেছি। তো আমার কিন্তু লস হয় নাই, বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ 30,000 টাকা এখন একদিনও কামাইতে পারি। এই জন্য প্রিয় ভাই বোন আমার, জীবনে সিরিয়াস হইতে হবে। আপনি যেটা চান সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আমি জানি না, বা আমি সত্যি বলতে আমি 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 এটা ড্যাম শিওর যে আপনারা অনেকেই জানেন না যে আপনারা কি হইতে চান। আমি নিশ্চিত করে বলতে পারি, হলফ করে বলতে পারি, আপনারা অনেকেই জানেন না যে আপনারা কি হইতে চান। আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে what you want to be। আপনি কি হইতে চান এটা আপনাকে জানতে হবে, আবিষ্কার করতে হবে নিজেকে। যেটা হইতে চান সেটার পিছনে লেগে থাকেন, আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই বোন আমার? আপনি কি হইতে চান আপনারা নিজেরাও অনেকে জানেন না। আপনারা কি হইতে চান আপনারা নিজেরাও অনেকে জানেন না। আমি আবার বলছি, 4 মাস সময় দিয়ে যারা ইনকাম শুরু করতে চান, আমি বারবার বলতেছি, যে কোনো একটা বিষয় অভিজ্ঞ হইলে আপনি জীবনে লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। আপনি দেখেন আমাদের আশেপাশে অনেক মানুষজন কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছে। আমার একটা ছোট ভাই, সে বায়োলজিতে দক্ষ, মানে খুব ভালো পারে বা ভালোবাসা কাজ করে। আমরা বললাম বায়োলজি নিয়ে কাজ করে জীবনে বড় হইতে পারবো। সে শুধু বায়োলজি দিয়ে সম্ভবত 10 কোটি টাকা কামাইছে। বায়োলজিটা তার যাত্রা শুরু, বায়োলজি। এই জন্য ভাইয়া, আপনি যদি ভালো ইংরেজি পড়াইতে পারেন, যে আপনার থেকে ভালো ইংরেজি কেউ পড়াইতে পারে না, তাহলে আপনি একটা স্টুডেন্ট 2000 টাকা দিয়ে পড়বে না? আরে পড়বে মানে, হ্যাঁ 2000 টাকা দিয়ে পড়বে আপনার কাছে ইনশাআল্লাহ। তাহলে আপনি 10টা স্টুডেন্ট পড়ালে কত হবে? আবার বলেন তো ভাই 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি 5টা ব্যাচ পড়াবো এরকম, তাহলে কত বলেন তো ভাই? 1 লক্ষ টাকা, তাও ঘরে বসে। এই জন্য আমি বলবো এই কোর্সটা সবার জন্য বাধ্যতামূলক করে রাখেন, কোনোদিন ঠেকবেন না ইনশাআল্লাহ। তো আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে বুঝিয়েছি, যারা আলহামদুলিল্লাহ বুঝেছেন আমাদের সাথে। আপনারা দেখলে অবাক হবেন, অলরেডি 6200 ভাই বোন যুক্ত হয়েছে। 6,000 ভাই বোন অলরেডি আমাদের সাথে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। এই নাম্বারে টাকা পাঠাতে হবে 01767265759। এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল। হ্যাঁ, আপনাদের যাদের সন্তান আছে তাদেরকে ভর্তি করাতে পারেন, ছোট ভাই বোনদেরকে ভর্তি করাতে পারেন। বিকাশ নগদ পার্সোনাল, সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে দেন। আচ্ছা, আপনারা বলতে বলতে আমি আসলে আপনারা অনেক টাকা পাঠিয়ে দেন, আমি আবার নাম্বারগুলো বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার অবাক লাগে আপনাদের আগ্রহ দেখলে। আমি একটু বলে দিচ্ছি, নাম্বারগুলো একটু মিলিয়ে নেন। 56 750 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 80 750 টাকা পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। 21 750 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 47 750 টাকা পাঠিয়েছেন, 40 750 টাকা পাঠিয়েছেন, 86 750 টাকা পাঠিয়েছেন,
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটাকে 63750 টাকা পাঠিয়েছেন। আচ্ছা, 1450। 1450 মানে ফুল কোর্সে। হ্যাঁ, অসুবিধা নেই, আপনারা ফুল 1450 পাঠান, ফুল কোর্সে ভর্তি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 60, হ্যাঁ 750, 61 1450। আচ্ছা, 1450 পাঠাচ্ছেন অনেকে। হ্যাঁ, ফুল কোর্সে 1450 পাঠালে হবে, আমরা অফার দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এটাকে 22 750, থ্যাংক ইউ সো মাচ। 49 750 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাদের এই আগ্রহ দেখে আমি আসলে অবাক হয়ে যাই, এবং আমার মনে হয় যে আপনারাই একদিন সফল হবেন ইনশাল্লাহ। আমি আবার বলছি, আমি আমার স্টুডেন্ট লাইফে আমি কার্পণ্য করি নাই। আমি আপনাদের মতো সিরিয়াস ছিলাম আলহামদুলিল্লাহ। যখনই ভালো কোনো কোর্স দেখতাম, বই দেখতাম, ইনস্ট্যান্ট সাথে সাথে ভর্তি হয়ে যেতাম। হ্যাঁ, তো আমি 30,000 টাকা দিয়ে ধার করে আমি কোর্স করেছি কম বেশি, আমার কিন্তু লস হয় না, বরং লাভ হয়েছে। এই জন্য জীবনে সিরিয়াস হইতে হবে, সিরিয়াস হওয়ার কোনো বিকল্প নাই। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভাই বোন ভর্তি হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ভাই দেরি করে যাবেন, আমরা কি লাইভটা কেটে দিব? একটু জানান আমাদেরকে, আর কেউ কি বাকি আছেন? আমরা আর কেউ কি ভর্তি হওয়া ছাড়া বাকি আছেন? আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হলে অনলি 750 টাকা। 750 টাকা দিয়ে 70টা ক্লাস পাবেন। কয়টা? 70টা ক্লাস পাবেন ইনশাআল্লাহ। 70টা ক্লাস পাবেন, হ্যাঁ 70। শুধু ইংলিশের ক্লাস পাবেন 70টা। হ্যাঁ, মানে ইংলিশের তামা তামা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইংলিশ নিয়ে চিন্তা করতে হবে না। সাফিয়া জোহান, আমিনুল ভাই, কিভাবে পাঠাবো? হ্যাঁ ভাই, এই নাম্বারে 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট সেন্ড মানি করে দিলেই আপনি সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। জাস্ট সেন্ড মানি করে দিতে হবে। হ্যাঁ, যারা আমরা আর 1 মিনিট সময় দিব, আমরা সময় দিতে পারছি না, দুঃখিত, সম্ভবত সবাই ভর্তি হয়ে গেছেন। হ্যাঁ, 1 মিনিট সময় দিলাম। এই 1 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 1 মিনিট পরে হলে 1500, 1 মিনিটের মধ্যে হইলে 750, 1 মিনিট পরে হলে 1500, 1 মিনিটের মধ্যে হইলে কত? 750, 1 মিনিট পরে হইলে 1500 টাকা পাঠাইতে হবে। যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারটা 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। তো আপনারা সেন্ড মানি করবেন, আর রকেটে হইলে এই নাম্বারে পাঠাবেন। যাদের রকেট আছে এই নাম্বারে পাঠাবেন। পাঠায়া কমেন্টে শুধু পেমেন্টটা লিখে দেন, দ্রুত কমেন্টে পেমেন্টটা লিখে দিতে হবে, দ্রুত। থ্যাংক ইউ সো মাচ, দ্রুত। আমার খুব অবাক লাগে, দেখেন আমাদের ভাই বোনরা লাস্ট 1 মিনিটে ঝড়ের গতিতে ভর্তি হয়। আলহামদুলিল্লাহ, লাস্ট 1 মিনিটে ঝড়ের গতিতে ভর্তি হয়। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 789 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 320 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 170 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। লাস্ট 1 মিনিট সময়টা, থ্যাংক ইউ সো মাচ। মনে রাখবেন, 1 মিনিটের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবনকে আল্লাহর হুকুমে পরিবর্তন করে দিতে পারে। সো লাস্ট 1 মিনিটে এসেও যে সিদ্ধান্ত নিতে পারছেন, মানে এটা আমি বলবো শুকরিয়া, বা আপনারা যে চিন্তা করতে পারছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা লাস্ট 1 মিনিটে ভর্তি হয়েছেন তাদের জন্য স্পেশাল থ্যাংক ইউ, অথবা আপনাদের জন্য স্পেশাল শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 88 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 41 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 57 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 01 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 94 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 81 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 53 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 794 অনেক ধন্যবাদ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 01 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 34 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 09 আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। সম্ভবত লাইভে যারা আছেন সবাই ভর্তি হয়ে গিয়েছেন, তো অনেক ধন্যবাদ। হ্যাঁ, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন, হ্যাঁ, যে কয়েকশো ভাই বোন টাকা পাঠিয়েছেন, আমরা সে কয়েকশো ভাই বোনকে এখনই অ্যাড করে দিব। কষ্ট করে এই নাম্বারটা একটু সেভ করেন প্লিজ, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। হ্যাঁ, যারা ফুল কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা পাঠাবেন 1450 টাকা। যারা ফুল কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা পাঠাবেন 1450। এই 1450 টাকা দিয়ে কিন্তু আপনি প্রাইমারি পরিপূর্ণ কোর্স বা নিবন্ধনের পরিপূর্ণ কোর্স, 10 এপিসোডের পরিপূর্ণ কোর্স করতে পারবেন। হ্যাঁ, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, দ্রুত, আমরা লাইভটা কেটে দিব। দ্রুত করতে হবে। 01767265758, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা টাকা পাঠানোর স্ক্রিনশট দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব, দ্রুত এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব, এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব, এখনই আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব ইনশাআল্লাহ, এখনই, দ্রুত। হ্যাঁ, 01767265758, এটাতে বিকাশ নগদ আছে, পার্সোনাল নাম্বার। অবশ্যই সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে কমেন্টে আপনার পেমেন্টটা লিখে দেন, অথবা আমাদের স্ক্রিনশট দিয়ে দেন, আমাদের ইয়েতে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে দেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাআল্লাহ।